একজনে গরু কিনতে গেছে, তাই গরুর হাটে পকেট মেরে আছে যাই নিয়ে ওই লুঙ্গির তলে জাইঙ্গিয়ে পড়িয়ে জাইঙ্গিয়েরও তলে ওই জায়গা তল পকেটে টাকা তুলছে। টাকা থুইয়া গরু টরুর দাম দর ঠিকঠাক হয়ে গেছে। এখন ওই গুন্ড যারা ওকে ওই গরুর হাটের টাকাওয়ালাদের পকেট মারির সিস্টেম আলাদা, ওরা করে 7-8 জন দল ধরে করে। তো যখন টাকা আদ দিতে যাবে ওই সময় ডাইনাতে গোবর মাহাই দেয়, আর ওরাই পকেটে হাত দিয়েছেন, এই যে হাতে গোবর, কোন জায়গা পানি কোন জায়গা ধোয়া যায় কোন জায়গা, ওরাই ধরে নিয়ে যায়। আসেন হেনে টিবল আছে, তো একজনে কল চাপে আর আর একজনে ডইলে ডুলে ধুয়ে ধোয়াই দেয়, আর ওর চোখ এড়ানোর জন্য 3-4 জন বেড়া দিয়ে থাইয়ে ওনাদের একটু সাথে সাথে হ্যাঁ এইরকম না এত ভালো আটে আসতি না, আপনি আটে আসছেন কেন, আটে আসছেন খবর খবর মাঝে লোকজন পাঠাই দিয়ে কিনতে পারেন না, এইভাবে কথা কথিতে পিছন দিয়ে তল দিয়ে একজন অপারেশন করে বেরিয়ে নিয়েছে। কুজইয়ে কলে তো দুসছে, তল দিয়ে ফোঁজ দিয়ে বেরোয় নিয়ে গেছে। এখন হাতটা ধুয়ে যখন হাত দিয়েছে পকেটে তল দিয়েছে, হাত বড় এসে গেছে। আরে ওই শয়তানরাই এই কাম করে গেছে, ওই শয়তানরা এই কাম করে গেছে। সৌদি আরব আলারে এইভাবে ভুলাবালা দিয়ে সুন্দর করে তল দিয়ে পকেট মেরে বার নিয়ে গেছে। শয়তান উপর দিয়ে একটু কলিও তলে তলে এবার খুশি হয়, পকেটের টাহার উপর দিয়ে গেছে সেটে তো পোষ লাগিয়ে দিই, সেটে পোষ এই খুশি। কত বড় কয় বদমাশ মাঝখানে, আল্লাহ পাক যে এদের কেন বসাইছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শুনবো, জিজ্ঞেস করবো। বড় বড় যুব্য গাই দিয়ে মাথায় রুমাল দিয়ে তার উপরে টায়ার একখান পিছিয়ে শায়েক সাজি বুঝে রয়েছে, দাতালের দল। যে আজকের বক্তব্য ডোনাল্ড ট্রাম্প কয় ওই হরমুজ প্রণালী বন্ধ করলে আমার তো কোনো অসুবিধা নাই, আমি গোটা জাতির চিন্তে এটা নিয়ে যুদ্ধ করতেছি, কারণ ওনার লাগবে, ওনার তো যা লাগবে ওটা নিয়ে গেছে চুরি। নবী আলাইহিস সালাম কয় আমার সুন্নত 4টে, হুজুর কয় আমার সুন্নত 4টে। 1 নম্বরে হুজুর বড় মুবাল্লিগ, তবলিগওয়ালা, তবলিগ করে আমার সুন্নত। 2 নম্বরে মুআল্লিম, সেরা মুআল্লিম, বিশ্ব সেরা উস্তাদ আমার নবী, উস্তাদ হিসেবে ছাত্রদেরকে শিখে গেছে। 3 নম্বরে বিশ্ব সেরা পীর আমার নবী, এই পীরে নবীর সুন্নাত। 3 নম্বর 4 নম্বরে বিশ্ব সেরা মুজাহিদে আজম, সেরা যোদ্ধা, ফিল্ড মার্শাল, 9 বার ফিল্ড মার্শাল হয়েছে আমার নবী, বলেন সুবহানাল্লাহ। নবীকে আমার সুন্নত, মূল সুন্নত আর টোটাল নবুয়তে 4 ভাগে ভাগ। শয়তান কয় আমার সুন্নত 5টা, একটা বেশি। ও কয় আমার তো বয়স বেশি, মোহাম্মদের সামনে আগে আছি, আমার সুন্নত 5টা। কি কি? 1 নম্বরে কামানা, আলেকতে সাপ, কামাই করা। কামাই দিয়ে হুজুররাও করে, নবী রাসূলও করে, এটা শয়তানের সুন্নত। কয় যে তোমরা হুজুররা কামাই করো, তোমাকে একটা বাধ্যবাধকতা আছে, এটা হাত দেওয়া যাবে না হারাম, ওটা হাত দেওয়া যাবে না হারাম, সুদি হাত দেওয়া যাবে না হারাম, ঘুষি হাত দেওয়া যাবে না হারাম, টোন মারা যাবে না, মন মারা যাবে না, রাস্তা ঘাটের মাল মেরিয়ে খাওয়া যাবে না, বিজিএফ কার্ড বেশি খাওয়া যাবে না, পঙ্গু ভাতা বেশি খাওয়া যাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া যাবে, যাতে আড্ডা হারাম হারাম করে। আর আমার কামাই উন্মুক্ত, চুরি করো, ডাকাতি করো, সিংকেটি আনবা আনো, চিন্তাই করে আনবা আনবো, মাশাআল্লাহ যে যেভাবে পারো কামাই করবা, এটা হলো আমার সুন্নাত। এই শয়তানের 1 নম্বর সুন্নতটা আমল করতে পারতেছে ডোনাল্ড ট্রাম্প, এই জন্য ওরে খিলাফতি দিয়ে শয়তান মনে আপাতত রিটার্ডে আছে। শয়তানের প্রধান খলিফা, পীরকে খলিফা দেয়, শয়তানের প্রধান খলিফা ডোনাল্ড ট্রাম্প। মারি দেখছে কয়েকদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টে ধরিয়ে নিয়ে সে দেশের তেল লুটিয়ে খাচ্ছে, নিয়ে গেছে তেল। এখন তার ইরানে বিশাল সম্পদ, এইখান থেকে সহ্য করতে পারে তাই নেওয়ার জন্য। ইরাকের সম্পদ সাদ্দাম হোসেনের মাইরে দিয়ে তা খাচ্ছে। কুয়েতরে উপকার করতে এসে তল দিয়ে পাইপ ঢুকে দিয়ে পিছন দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বকশী চাঁদপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের গৌরব, সারা দেশে সুপ্রসিদ্ধ হযরত মাওলানা শফিকুল ইসলাম মুফতি শফিকুল ইসলাম সাহেব, মোহতামেম রাজাপুর মাদ্রাসা বলবেন। মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব ও মুয়াজ্জিন সাহেব, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, এই অঞ্চলের উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময়, হজের মাস 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাসকে বলা হয় হজের মাস। আশহুরুল হজ সালাসা। তো হজের 3 মাসের প্রথম মাসের নাম শাওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের ঈদুল ফিতরের মাসের শেষ দিক এসে বকশী চাঁদপুর জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল, এটা সাময়িক জান্নাতের বাগান। এই সাময়িক জান্নাতের বাগানে আসার, বসার এবং কিছু ভালো কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ সময়টা বৈশাখ মাস, ঝড় বৃষ্টিরই মাস। বাংলাদেশে বৈশাখের নাম কাল বৈশাখ। ঝড় হবে, ঘূর্ণিঝড় হবে, সিডার সুনামি হবে, টর্নেড, নার্গিস, আইলা, আমফান, বুলবুল, ফানি, যা যা আছে সব এই মাসে বাংলাদেশের জন্য বরাদ্দ। এ মাসে গরম হবে, ঝড় হবে, বৃষ্টি হবে, এটাই নিয়ম বাংলাদেশের 6 ঋতুর। এই ঋতুর এইটাই চাহিদা। আর যে সময় যেটা, সে সময় সেটা হওয়াটাও নিয়ামত। শীতকালে শীত হওয়াটা নিয়ামত, গরমকালে গরম হওয়া নিয়ামত, আমের সময় আম হওয়া নিয়ামত, জামের সময় জাম হওয়া নিয়ামত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বৈশাখ মাসে কাল বৈশাখী নিয়ামতের ভিতর দিয়া আজকে আবহাওয়া অনেকটা অনুকূল করে দিয়েছেন। প্রচণ্ড গরমও না, শীত তো না, একেবারে এয়ার কন্ডিশন বাংলাদেশ। ভালো লাগতেছে না? খুব সুন্দর একটা আবহাওয়া। তো মনোরম আবহাওয়া তৈরি করনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা মানুষের ক্ষমতার বাহিরে। আর আল্লাহ পাক বলেন, তুমি আমার যে নিয়ামতের শুকর আদায় করবা, আমি ওই নিয়ামত বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। পিএস হইছে কেমন এবার? বলেন না আলহামদুলিল্লাহ। না, সবাই রয়েছে, আমার জুত হয়নি। এইভাবে যদি ছুটো মুটো ইয়ে পড়েন তাহলে আল্লাহ কয় তোরে পাট খাওয়াই দেবানি দেশকে। সামনে আসতেছে পাট, পিএজের পর খুশি হন, পাট ভালো হবে। পাট পেয়ে শুকর আদায় করেন, ধান ভালো হবে। ধান পেয়ে শুকর আদায় করেন, এ সবগুলো আল্লাহ তাআলা ব্যবহার করার সুযোগ দেবে। আর যদি পেয়েও শুকর আদায় না করেন তাহলে গুলা ভরে রেখেও খাইতে পারবে না। কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ, দারোগা, উকিল, মুক্তার, ডাক্তার, কবিরাজ, চোর, ডাকাত, এই নানান জনরে দিতে দিতে নিজে খাইতে পারবেন না। আর এই পেয়ে যদি শুকর আদায় করেন, বলি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক এই নিয়ামত স্থায়ী করবেন, আরও বাড়ায় দেবেন, যা তার ওয়াদা। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি নাফরমানি করো, তার মানে শুকর আদায় না করো, তাহলে কেড়ে নিয়ে যাব। আজকে মাহফিলে আসাটা একটা নিয়ামত, একটু বুঝাই দেই।
যারা আসে নাই তারা হেরে গেছে, চরম হারা। আপনারা আসাও যাওয়ার সময় আপনাদের একটা সম্মান প্রদর্শন করা হয়। বুখারী শরীফের সহি হাদিস, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। যারা দিন শেখার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, মাদ্রাসায় যাক, মসজিদে যাক, তবলিগে যাক, ওয়াজ মাহফিলে যাক, ইজতেমার ময়দানে যাক, যে কোনো জায়গায় দিন শেখার জন্য যদি ঘর থেকে কেউ বেরিয়ে যায়, যাওয়া এবং আসার পথে নুরানি বেগুনা মাসুম ফেরেশতা, ফেরেশতাদের গুনাহ আছে নাকি? ফেরেশতারা সগীরা কবিরা শিরকি বেদাতি কুফরি বিদাতি কোনো গুনাহ করে না। বেগুনা মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে তাদের নূরের পর বিছাইয়ে দেয়। আপনারা তাদের পরের উপর দিয়ে পায়ে তাদের ডানা বিছিয়ে দিয়েছে, তার উপর দিয়ে হেঁটে আসছেন, আবার সেইভাবে তাদের তারা ডানা বিছিয়ে দেবে, যার যার কায়দায় বাড়ি যাবেন। কত সম্মান আপনাদেরকে দেওয়া হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। ঘর থেকে বেরিয়ে পর্যন্ত আসতে আসতে প্রত্যেক কদমে একটা করে নেকি দেওয়া হয়েছে, বলবেন সুবহানাল্লাহ। একটা করে নেকি না দিয়ে যদি একটা করে গোপাল বিড়ি দিত, তাহলে আরো কিছু লোক আসতো, এটাও ঠিক। কারণ দুনিয়া বোঝা সহজ, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা কঠিন, আর আখেরাত বোঝা কঠিন, বুঝে আসে না। নেকি দিয়ে কি হয়? নেকি দিয়ে কি হয়? নেকি কি? অরিজিনাল একটা নেকিরে যদি আপনি বুঝতেন, পাগল হয়ে যেতেন। কদরে গওহার শাহ বেদানদ ইয়া বেদানদ জওহারি, কদরে গওহার শাহ বেদানদ ইয়া বেদানদ জওহারি, কদরে গুলবুল বুল বেদানদ ইয়া বেদানদ সাবরি। সব জিনিসের দাম সবাই বোঝে না, সব জিনিসের মর্যাদা সবাই বোঝে না, সব জিনিস সবার কাছে ভালো লাগে না। কাউও দাঁড় কাউও, এক কাউরে যদি কন যে আয় তোর একটা গোলাপ ফুল দিবানি, ও কি রাজি হবে? ওরে যদি কন যে একটা পচা শামুক দিবানি, তাহলে দেখবেন যে কি খুশিতে খুশিতে চলে আসবে। ও পচা শামুক মরা মুরগি পছন্দ করে কাউও, আর বুলবুল পাখিতে গোলাপ ফুল পছন্দ করে, ফুল পছন্দ করে, ঠিক না? সুসো চেনেন? সুসো শিখে শিখে ওই যে ইঁদুরের মতো রাত্রির টিপ মারে, দিনই দেয়া যায় না। হ্যাঁ, এই সুসো আতর পছন্দ করে না। যদি কের ঘরের ভিতরে এই সুসোর উপদ্রব্য বেশি হয়, কোনো তাই দিয়ে সুসো ঠেকাতে পারতেছেন না, 10 টাকা দিয়ে এক শিশি আতর কিনে ছড়াই থবেন, যে কয়দিন গিরান থাকবে ওই কয়দিন সুসো আসবে না। একটা তাবিজ শিয়ে দিয়ে গেলাম। এর বাস্তব আমি দেখেছি বিদায় বলতেছি। তারাইল ফুকরো মাদ্রাসার নামে তো আমার আগে পরিচয় ছিল। এই তারাইল ফুকরো যখন প্রথম পড়াই, তখন মসজিদের বেড়া ছিল হলো বাঁশের চটা, ফ্লোরটা কোনো মতে পাকা বানাইছি, ইট বিছাইয়ে প্লাস্টার দিয়ে। তো মসজিদে কারেন্ট বাতি ছিল না, সে সময় কারেন্ট আসে না। ফজরের নামাজের সময় তো আর কারেন্ট নাই, যেহেতু এরিকেন মাল জ্বালাইতো না তেমন একটা। তো যাইয়া ইমাম সাহেব প্রায় সপ্তাহে 2-1 বার অ্যাক্সিডেন্ট করত, নামাজে সিজদায় যাইয়েই কপালে মাহাই গেছে। কপালে যখন মাহা গেছে টের পাইছে, তখন তো কোনো দিন বমি উড়ে দিত, গিন নাই, কয়ে যে সবাই নামাজ ছাড়িয়ে দেন, কপালে সুসোর ঘুমাই গেছে। এই সুসো এত বড় ক্রিমিনাল আর বদমায়েশ, দুনিয়ার অন্য কোনো জায়গা পায়খানা করুক আর না করুক, মসজিদের মধ্যে একটু করবে, ঢুকতে পারলি। তাও ইমাম সাহেবের সে যায় নামাজে সিজদার জায়গায় মেরে দিয়েছে। তো একদিন মাদ্রাসার বাবরসি খলিল, ওর নাম খলিল, একটু সরল সোজা ক্লাসে, তো আমারে কইতেছে হুজুর আমারে 10টা টাকা দেন, আমি সুসো তাড়াই দিতে পারি। ও কইতে শিয়াইছে আল্লাহ জানে। তো আমি কই কি 10 টাকা নিয়ে রাতভর বসে থাকবি? কয় যে সে যা করি সুসো না আসলি হলো। তোরে 10 টাকা দিছি, 10 টাকায় দিয়ে আতর কিনে যায় নামাজে আর চাপচুপ করে মাখাই থইছে। ওয়াল্লাহি আল্লাহর কসম দিলে আমি মিথ্যাবাদী হব না, যে কয়দিন ওই যায় নামাজে আতরের গিরান ছিল, সে কয়দিন সুসু আসেনি। সুসোয় আতর পছন্দ করে না, তাই বলে তার আতর খারাপ না। সুসোয় আতরের মর্যাদা বোঝে না, এজন্য তো আতর খারাপ না, ঠিক না?
আল্লাহ একটা নেকি কতটুক যা পাইছেন কদমে কদমে আসার সময় একটা নেকি। আলেম তালবে আলিমরা ছাত্ররা খুব খেয়াল করে, রাস্তা বাকার তুমি কোনো কিতাবে খুঁজিয়ে কমপক্ষে আপাতত তোমাকে সামনে যা আছে এর মধ্যে তালাশ করে পাবা না যেটা কইতে চাচ্ছে। আর কিতাবাদি পড়াপড়ি তো শেষ, ছাত্রদের কিতাবাদি পড়া শেষ আলহামদুলিল্লাহ, নিয়ামত এসে গেছে হাতে। হাতে থাকলে পরে পড়াপড়িতে বাস মানে আগিয়ালা বাস। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র সবগুলোরে বাস দিয়ে ছাড়িয়ে দিয়েছে এই মোবাইল। কাজেই যদি পরবর্তীতে স্টেজে বসে দুই চার কথা কইয়ে এই ময়দান দুইয়ে খাতি চাও, তাহলে আমাকে কাছ থেকে যা কইয়ে শুনি মুখস্থ নেই, পড়িয়ে লেহিয়ে আর রস করার কায়দা নেই। আর কটা গজল মুখস্থ করতে পারলে হবে, আমি আবার গজল জানি না। একটা নেকি কতটুক? 1 কেজি ধান, 1 কেজি চাউল, 1 কেজি আটা, 1 কেজি গম, 1 কেজি পেঁয়াজের সমান। 70,000 অহুদ পাহাড়। খেয়াল করেন, 70,000 অহুদ পাহাড়। তো আল্লাহ তো প্রায় নেয়, প্রায় যাই দেখি, তো দূরের থেকে দেখি, কাছে যেয়ে দেখছি, একটু উঠেও দেখছি। গত বছর যেয়ে বললাম যে অহুদ পাহাড়ের বেষ্টনী কতটুক, এটা একটু জানা দরকার। তো বললো যে এ পাশতে ঘুরে ওই পাশতে এই জায়গায় আসতে 42 কিলোমিটার। কতটুক? 42 কিলোমিটার। পাহাড়ি অবস্থান বোঝা যায় না, পাহাড়ে মনে হয় যেন এই বাড়ির ওই পাশে, আটতে আটতে আটু ব্যথা হয়ে যায়, সে ওই বাড়ির ওই পাশে, যে পাহাড়ি ধরা যায় না। প্রত্যেক উচ্চ জিনিসের এই স্বভাব। আর এই যে কত বড় বডিতেও বোঝা যায় না। তো ওরা সে পাশতে রাস্তা বানাইছে গোল করে 42 কিলোমিটার, পার প্রায় 500 মিটার, আধা কিলোমিটার হবে উঁচু। ওটাও মনে হয় না আধা কিলোমিটার উঁচু। তা আধা কিলোমিটার বাই 42 কিলোমিটার অহুদ পাহাড়, এর 70,000 অহুদ পাহাড়কে একত্রিত করলে হবে এক জাররা। কতটুক হবে? জাররা। এমনি জাররার নাম শুনছেন না? জাররা কয় না? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জাররা পরিমাণ নেকি করবেন তাও পাবেন, জাররা পরিমাণ গুনাহ করবেন তাও পাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সব দেবে, আপনার আমলনামায় জমা করা থাকবে। আপনি দেখে বলবেন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আপনি দেখে বলবেন ও কপাল, এদি কত ছোট ছোট ওই বাঁশ বাগানের কোনা যাই একটু কি হচ্ছি তাও লেহে থুইছে। পেঁয়াজের কাছে বসে গিয়ে সেই কুষ্টার মধ্যে ভাটের মধ্যে দাঁড়ায় একটা গাজার ট্যাবলেট বেশি তাও লিখে থুইছে। একটু মিস করে নেই, সবর মধ্যে আছে। তো এই জাররা, ফামাইয়ামাল মিসকালা জাররা, মিসকাল মানে ওজন, জাররা পরিমাণ যদি আপনি গুনাহ করেন নেকি করেন সব আপনি পাবেন। জাররা কতটুক? হাকিকতে জাররা, বাস্তবে জাররা হলো একটা পিপিলিকায় এক ওক্তে যে খানা খায়, একটা পিপিলিকায় এক ওক্তে যে খানা খায় তার 70 ভাগের 1 ভাগের নাম জাররা। আল্লাহ, যে একটা পিঁপড়েও তো জবই দিয়ে ভাগ করলে 70 ভাগ পর্যন্ত যাওয়া যায় না, ও 2-3-4 ভাগের পরে থাকে না। আর সে যা খায় এক ওক্তে তার 70 ভাগের 1 ভাগের নাম হলো জাররা। আর নেকির বেলায় এই জাররা বানাইছে কি দিয়ে? 70,000 অহুদ পাহাড়কে একত্রিত করলে হবে এক জাররা। বলেন না সুবহানাল্লাহ। এবার এই 70,000 অহুদ পাহাড়, মনে আছে তো? অহুদ পাহাড় কতটুকু কইছি? 42 কিলোমিটার বাই আধা কিলোমিটার। এত বড় জাররার পাহাড়ে 70,000 পাহাড় সমান সমান এক জাররা। তাহলে জাররাটা কত বড় হলো? আমার মনে হয় জাররা আমাকে বলমারি থানায় রাখা যাবে না, জায়গায় হবে না। এবার এত বড় জাররার 70,000 জাররাকে একত্রিত করলে হবে এক মিসকাল। তাহলে মিসকালটা কত বড়? ফরিদপুর জেলায় ধরানো যাবে না। এত বড় মিসকালের 70,000 মিসকালকে একত্রিত করলে হবে এক আউকিয়া। তাহলে আউকিয়াটা বাংলাদেশে আটবে না। এত বড় আউকিয়ার 70,000 আউকিয়া স্বর্ণের যে দাম, একটা নেকির দাম তার চাইতে বেশি। খুঁজবে কে? এর মর্যাদা বুঝবে যে। খুঁজবে কে? মর্যাদা বুঝবে যে। এর মর্যাদা যারা বসছেন তারা আসছেন,
যারা বোঝে নাই, পচা শামুকের মর্যাদা বোঝে, চানাচুর বাদাম এটা ওটা, টেলিভিশন, ফেসবুক, গেম, মোবাইল নিয়ে তারা বসে রয়েছে, ওই পচা শামুক নিয়ে বসে রয়েছে তারা, ঠিক না? কদরে গৌহর শাহ বেদানদ ইয়া বেদানদ জওহারি, কদরে গুলবুল বুল বেদানদ ইয়া বেদানদ শাহপরি। সাহাবায়ে কিরাম নেকির মর্যাদা বুঝতেন, গলা কাটাইতে নেকি সংগ্রহ করেছেন। তাবেঈনরা বুঝছেন, তাবেঈনরা বুঝতেন, আইম্মায়ে ফুকাহা বুঝতেন। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, কাসেম নানুতুবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এইরকম উলামায়ে হাক্কানি রব্বানি, দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা আপনারা যারা আছেন, আপনারা নেকির মর্যাদা বোঝেন। কোন জায়গা গেলে একটা নেকি পাওয়া যায় সেই জায়গাটা আপনি খোঁজেন। আর যে নেকির মর্যাদা বোঝে না তারে হাজারো ওয়াজ করে বোঝানো যাবে না। এসেছেন, আসার সময় একটা করে নেকি পেয়েছেন, বলবেন সুবহানাল্লাহ? না, একটা নেকির বার কি সুবহানাল্লাহ পায়, নেকিটা কটুক মাগিয়ে দিলাম, দেখছেন কত বড়। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমি। এবার বসার পরে কি হবে, তা আসার সময় তাতে আটলি নেকি, তাহলে এটি বেড়াই না, আটার দরকার নেই, কদমে কদমে তো এক নেকি। বসার পরে এবার লাভ কি? মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এখানে মসলা মাসাইলের আলোচনা হবে ইনশাআল্লাহ, কিছু মসলার আলোচনা করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা মাসালা শুনলে শিখলে, একটা মাসালা শুনলে শিখলে আমলের নিয়তে, আমল করলে কি হবে তারপরে বলি। আগে আমল করব নিয়ত করেই শুনবেন, যাহা শুনবো আমল করব। একটু বলবেন, যাহা শুনবো আমল করব। এই পাক্কা পুক্ত নিয়ত করে বসে একটা মাসালা শুনলে শিখলে 60 বছর খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, বেরিয়া লাগাতার, বিরামহীন, বিরতিহীন, গ্যাপ না দিয়ে, কাজা নাই, ধারাবাহিক একটা না, 60 বছর নফল নামাজ ও নফল রোজা আদায় করলে যে নাকি তার চাইতে বেশি নাকি। খুঁজবে কে? বুঝবে যে। বলেন, খুঁজবে কে? বুঝবে যে। বোঝে সে খোঁজে, যে জানে সে মানে, যে চেনে সে কেনে। না চেনা জিনিস কিনা যায় না, না জানা জিনিস মানা যায় না, না বোঝা জিনিস খোঁজা যায় না। এই নেকি যে এত দামি, আপনার এই মজলিসটা এত দামি, আপনি যদি একটু এই বুঝটা না পান, বুঝলেন, এই বুঝটা না পান, তাহলে যে আসবেন কে? এর চাইতে মমতাজের গান শুনতে ভালো শোনা যায়, একটা একটু শুনি গে। টেলিভিশনে কতটা দেখাচ্ছে তাই একটু দেখি, ফেসবুক নিয়ে বসে থাকলে ওর মধ্যে কতটা আছে, গুগলে ঢুকে যে গুগলে চাপ দিলি কতটা পাওয়া যায়, সব একটু দেখতে। তাহলে এই আও ভাও আজে বাজে, তার মধ্যে যাকে মজা, তাকে তো কোনোদিনই জায়গা আনতে পারবো না। এই জন্য আপনাদের এই মজলিসের ফজিলত একটু বলা দরকার আছে। একটা মাসালা শুনবেন, শিখবেন আমলের নিয়তে। 60 বছর এই জায়গা আছেন কোন আল্লাহর বান্দা যে একটা না 60 বছর বিরতিহীন নফল নামাজ পড়েন? আছে কেউ? হয়তো ইস্টাক পড়েন, আওয়াবিন পড়েন, চাষ পড়েন, তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাঝের টাইম যেত আলু পেঁয়াজ বেগুন আর কুষ্টা পাট নিয়ে নাড়াচাড়া করি দুনিয়া নিয়ে। তো বিরতিহীন কোনো কামকাজ বাদ দিয়ে বিরামহীন 60 বছর নফল নামাজ পড়নেওয়ালা মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আর বিরতিহীন 60 বছর নফল রোজা রাখনেওয়ালা মানুষ একটা দিনও গ্যাপ দেয়নি, আমার মনে হয় পাওয়া যাবে না। এইরকম দুইটা মোটা ইবাদতের নেকি পাবেন একটা মাসালা শুনলে। এবার নেকিরে যদি ওইভাবে মর্যাদা দেন তাহলে এই নেকি আপনি খুঁজতে আসবেন। আর যদি আপনার কাছে নেকি দিয়ে কি হয়, 500 নেকি দিলে এক জোড়া স্যান্ডেল দেয় না? নেকি দিয়ে স্যান্ডেল কিনা যায়? 500 নেকি, 5000 নেকি দিলে কি স্যান্ডেলের দোকানদার স্যান্ডেল দেবে? গামছার দোকানদার একটা গামছা দেবে? ওর নেকির দরকার হলো টাকার দরকার, ঠিক না? আল্লাহু আকবার। খেয়াল করতেছেন নাকি জানি না। এবার আমল করলে লাভ কি? এলো মাসালা শুনলে শিখলে আমল, ওই মাসালাটার পর আমল করলে কি লাভ? ফরজের পর আমল করলে যে কত, ও আমি বলতে পারবো না, আমি জানি না। একটা ফরজ শিখাই দিছি আপনারে, যেমন 4টে ফরজ একটু জানা থাকবে। বলে অজুর ফরজ 4টি। অজুর ফরজ কয়টি? 4টি। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল, চুলের গোড়া থেকে ছুতির নিচ পর্যন্ত, কানের লতি থেকে কানের লতি পর্যন্ত, এই মুখমণ্ডল যাকে বলে, এর ভিতরে কোনো জায়গা চুল পরিমাণ ফাঁকা থাকবে না। এইটুকু সুন্দর করে ডলিয়া মলিয়া একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। একটু বোঝানোর জন্য একটা সহজ মশলায় হাত দিছি।
2 নম্বরে 2 হাতের কেনু পর্যন্ত, কেনু সহ পর্যন্ত মানে সহ, একবার ধৌত করা সুন্দর করে, কোনো জায়গা ফাঁকা থাকবে না, 3 বার দোয়া সুন্নাত। 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মসে করে। এই জায়গা তার হিতে ধরে মাপা নাই, অনুমান করি একটু করলে 4 ভাগের হোক বা একটু বেশি হোক। তো সুন্নত হলো সারা মাথা মসে করা। তো সারা মাথা মসে করলে সুন্নত হয়ে গেল, আর এর পেটের ভিতরে ফরজ হয়ে গেল, ঠিক না? 4 নম্বরে পায়ের টাকনু সহ ধৌত করা, 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। এই যে 4টে ফরজ অজুতে বললাম, এর এক একটা ফরজে কত নেকি ও আমি জানি না, তবে সুন্নতের আমলে কত নেকি এটা আমি জানি। এই আমলগুলো যদি সুন্নতের সাথে করেন, মুখরে 3 বার ধৌত করেন সুন্নাত, হাতরে 3 বার ধৌত করেন সুন্নাত, সারা মাথা 1 বার মসে করেন সুন্নাত, 2 পায়ের টাকনু সহ 3 বার ধৌত করেন সুন্নাত, সুন্দর করে কুলি করা সুন্নাত, নাকে পানি দেওয়া সুন্নাত। এই মাসালাগুলো শুনলেন, এক একটার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। এবার আমল করলে কি নেকি? সুন্নতগুলো আমল করলে হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি, ও যুবক মান তামাসসাকা বিসুন্নতি, ও পর্দার আড়ালে নারীরা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের অলসতার কারণে বিলুপ্ত হয়ে যায় সুন্নত। ই সুন্নত, ই টুপি মাথায় দিয়া সুন্নত, নামাজ কি টুপি কি নামাজের অঙ্গ নাকি? খালি মাথায় নামাজ হয় না, এই কে খালি মাথায় দাঁড়ায় যায়, এটা হলো অলসতা। এটা কি অলসতা করে সুন্নত ত্যাগ করলো, অলসতা করে সুন্নত ত্যাগ করলো। কি টেবিলি বসে খালি কি খাওয়া হয় না? দস্তারখানের সুন্নত এই কয়ে বাদ দিল। আরে হাঁটু 3 তরিকায় বসা সুন্নত, ওই 3 তরিকা বাদ দিয়ে চেয়ারে বসে খালি কি খাওয়া হয় না? এই অলসতা করে অবহেলা করে সুন্নতকে তরক করলো। নবী পাক বলেন, মুসলমান নিজেদের অলসতার অবহেলার কারণে যখন সুন্নতগুলোকে বাদ দিতে 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 সমাজ থেকে সুন্নত, ব্যক্তি জীবন থেকে সুন্নত, পরিবার থেকে সুন্নত, আর সব জায়গা থেকে সুন্নতগুলো বিলুপ্ত করতে থাকবে, অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। অমুসলমানদের অপষড়যন্ত্র বোঝেন? আমরা যেটাকে সুন্নত বলি, এই সুন্নতের সাথে উন্ডা ষড়যন্ত্র লাগাইছে, একটু বোঝেন? মেসওয়াক সুন্নাত, বলেন মেসওয়াক, দাঁতনের জন্য কি সুন্নাত? মেসওয়াক সুন্নাত। মেসওয়াক দিয়ে দাঁত মাজলে 100 শহীদের সওয়াব পাবেন, আল্লাহর কসম 100 শহীদের সওয়াব পাবেন। যখন দেখছে মুসলমানরা মেসওয়াক করলে 100 শহীদের সওয়াব পায়, তার এই 100 শহীদের সওয়াব নীতি দেব না, সুন্দর করে বিরাস তৈরি করে দিয়েছে। তার সাথে পেপসোডেন্ট, ক্লোজ আপ। আর আমরা খাই না না খাই, গ্রহণ করি কি না করি, এই জন্য বাছাই করা, দেশ বাছাই করা একজাক সুন্দরী মহিলাকে টেলিভিশনের পর্দার সামনে নিয়ে ক্লোজ আপ করে যখন ভেস্কি মারে, সব যুবক বুড়োর আত্মা কালায় যায়, রে বাবা এ কি সুন্দর। এই ক্লোজ আপ আর পেপসোডেন্ট আর বিরাজ দিয়ে এক দিয়ে এমনভাবে এই কি বলা হয় মুসলমানদের ভিতরে বিরাজ ঢুকে দিছে। এই এখন বিরাজ আছে প্রত্যেকের কাছে, বুড়োরা বিরাজ ব্যবহার করে, বুড়োরা বিরাজ ব্যবহার করে, আরে মাদ্রাসার হুজুররা বিরাজ ব্যবহার করে। কয় হুজুরের কাছে পকেটে মেসওয়াক আছে, একটু খুঁজে দেখেন গে মাদ্রাসায় বিরাজ নাই এমন কোনো ছাত্র নাই। কিতাব কিনতে পয়সা পায় না, অথচ বিরাজ কেনা সারা। সুকৌশলে বিরাজ দিয়ে মেসওয়াকরে বিলুপ্ত করে দিচ্ছে। কতক্ষণ দস্তারখানে বসে খানা খালি, দস্তারখানে বসে খানা খালি, তার অপফজিলত বয়ান করছে। কুজো ইয়ে খাচ্ছি আয়, পেট চাপিয়ে খায়, ভালো রে গাদায় ভরা যায় না, পরে উঠে দাঁড়ালি খানি কুবুদ্ধে খালি হয়ে যায়, ওর সাইতে টেবিলি সুজায় বসপা, সুঙ্গ গাদাতি থাকবা। গ্রাম্য বাংলা বাজিয়ে দিছি একেবারে, বাস্তব না বাস্তব। সুজা হয়ে বসে খালি গিলবি। হুজুর বলছেন পেটকে 3 ভাগ করো। এই 3 ভাগ করতে গেলে বসতে হবে কিভাবে? একটু কুজো হয়ে বসো, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ খানা দিয়ে খাও, খানা দিয়ে বড়, 1 ভাগ পানি দিয়ে বড়, একটা ভাগ খালি রাখো, ওই ভাগটা খালি রাখবা জিকিরের জন্যে। পুরো গাদাইলে জিকিরের শক্তি থাকে না, 2 বার আল্লাহ আল্লাহ করে হাবাতি তালে থাকে, একেবারে দা খা কুত্তর মতো।
দুইবার আল্লাহ কই হাওয়ায় কারণ গলা সমান গাদান রয়েছে, তারপর জিকির করবে কি? পরিমাণ মতো খাইলে একটা জায়গা ফাঁকা থাকে, সেই ফাঁকা জায়গায় দিয়ে সুন্দর জিকির করা যায়, কোনো ক্লান্তি আসে না। কতক্ষণ ঠিক না? এই জিকির থেকে বঞ্চিত করার জন্য খাওয়ার ব্যাপারে ওই পদ্ধতি দিছে, ফাঁকে বসার শূন্যতে থেকে বঞ্চিত করছে। সেই শূন্যতে আমার আমল করতে দেবে না, বসায় দিছে সবগুলোর চেয়ার টেবিল। মুরব্বীরা কন, আপনারাও বিবাহ করছেন, যারা 70-80 বছরে আছেন, আপনাদের সময় বিবাহ করতে যাইয়া বরযাত্রী নিয়ে উঠোনে একটু প্যান্ডেল বানাইয়া মাদুর বিছাই দিয়েছিল, নিচে বসে খাইছিলেন না সবাই? সেইভাবে যে বিয়ে আনছেন, ওইভাবে সাধারণভাবে বসে বিয়ে করে আনছেন, বিদায় তো সালমাই হয়নি। 1 ডজন। আর এখন টেডিতে বসে খাই আছে একটা অথবা 1.5টা অথবা 2টি। পঙ্গু ভঙ্গা যে আজকন হয়েছে, আর একটা বুড়ো বুড়ি হয়েছে। আবার কের মোটেই হয় না, শুরুতে 4-5 বছর ব্রেক করে রাখছে ওষুধ পানি খাইতে, এরপরে নিয়ত করছে একটু আব্বা হবে, শেষে স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ কয় দরজা বন্ধ রেখেছে, ওষুধ খাইয়ে ও দরজা খোলা হবে না। এবার বউ নিয়ে দৌড় শুরু হয়ে গেছে। বাংলাদেশের ডাক্তার ফেল, মাদ্রাজ, বোম্বে, চেন্নাই, সিঙ্গাপুর, বিদেশের যত জায়গা আছে ঘুরে ফিরে না, কয়েল নষ্ট হয়ে গেছে, কয়েল জ্বলিয়ে গেছে। ওষুধ খাইয়া কয়েল মার খেয়েছে। সব টেডির মধ্যে অশান্তি, আর আগের স্বাভাবিক। এদিক তাকান, এই টাইট যে চুঙ্গ প্যান্ট পরে, টাইট চুঙ্গ প্যান্ট অপরিয়ে কি সবভাবে বসা যায়? যদিও ঠাইসে ঠুইসে বসায়, খালি ওই জায়গায় হাত দিয়ে থাকে। কারণ গেঞ্জি শরীর গেঞ্জি গায়ে আর ওই টাইট প্যান্ট পরা মানুষের সামনে যদি আসন কাটা দিয়ে বসে, বসতেও তো একটা লজ্জার ব্যাপার। ঘুরে ফিরে এইভাবে হাত দিয়ে বসে। আর খাতে যতক্ষণ হাতের কাজ নাই, সে যেমন হাত দিলি, খাওয়া শুরু হলি শেষে কিনবি, এই কথা কয়। আল্লাহর রহমতে লুঙ্গি পরবেন, ঢিলাঢালা পায়জামা পরবেন, চেয়ারে দেবেন ওকে, সুপায় বসবেন ওকে, নিচে বসবেন ওকে, দাঁড়ায় থাকবেন ওকে, যেভাবে বলবেন। আত্মায়ত সুরতে বসবেন, পিড়ে দেবেন বসতে, তাও ওকে, কোনো সমস্যা নেই। পড়তেও শান্তি, আর সব জায়গা যাইয়ে বসা যায়। ঠিক কি ঠিক না? আল্লাহ আকবার। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়ার থেকে মুসলমানদের অলসতার কারণে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমান সুন্নতগুলো ত্যাগ করতে থাকবে। দূরে বুঝাইছি। এহুদি নাসারারা বড় পণ্ডিত, ওরা জায়গায় জায়গায় হুজুর আলাইহিস সালামের প্রশংসাও করে। এর মধ্যেও কৌশল আছে, এর মধ্যে এদের যে ডোনাল্ড ট্রাম্প, নাম কি, ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প ও কিন্তু যুদ্ধবিরত করবে না, ইরানরা আবার মাইল শুরু করবে। তো কয়দিন যুদ্ধ হয়েছে? 1 সিল্লের যুদ্ধ আছে, 40 দিন। 1 সিল্লের যুদ্ধ হয়ে হাবায় গেছে, তাই তার সৈনিকদের একটু বিরতি আর কিছু অল্টারনেট, এই কয়টা ট্রেনে বাড়ি দেবে, এই করে কৌশল করে একটু সময় লাগবে, এই জন্য একটু গুনগুনিয়েছে। ভিতরের বিশাল ষড়যন্ত্র আছে। ওরা বহুত কোরআন হাদিস জানে, এহুদি, হাফেজ, মাওলানা, মুফতি, আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ছে, অথচ এহুদি, অথচ নাসারা খ্রিস্টান। ওরা জানে যে মুসলমানদের থেকে সুন্নত বিলুপ্ত করতে কোন জায়গা কি কোয়া লাগবে, কি কৌশল লাগবে। সে কয় মোহাম্মদ বড় বিজ্ঞানী, মোহাম্মদ বড় পণ্ডিত, আজীব এই মুসলমানদের জন্য টুপির কথা, টুপির আমলের কথা বলছে। টুপিটা খুবই চমৎকার, এটা টুপিটা স্বাস্থ্যসম্মত। দেখেন না, যত মেডিকেল সায়েন্স কলেজ আছে, সমস্ত মেডিকেল সায়েন্স কলেজের ছাত্রদের ক্লাস টাইমে ক্যাপ পরা লাগে। যত ডাক্তার আছে ডিউটি কালে তাদের মাথায় সাদা ক্যাপ পরা লাগে, কাগজের হলি একটা ক্যাপ মাথায় দিয়ে আসতে। তারপরে করোনার সময় তো ওই যে কি বানাই দিয়েছে, জাল দিয়ে খালোই বানাই দিয়েছে মাথায় টুপি। কয় কি এগুলো পড়লে চুলের ভিতর দিয়ে জার্ম জীবাণু ঢোকে না। মোহাম্মদ কত বড় বিজ্ঞানী, আল্লাহ তার মধ্যে টুপি পরতে বলছে। এই পাম্পট্টি দিয়ে আমাদের টুপিরে সমর্থন দিয়ে, টুপিটা খোলা যাবে না, টুপি পরেন আপনারা। তবে আপনাদের টুপিতে বারেন্দা নাই, এর কারণে চোখে খরা লাগে। একটা বারেন্দা লাগাই নিলে টুপিটা স্বাস্থ্যসম্মত ঠিকই, তবে একটা বারেন্দা যদি লাগাই নেন তাহলে চোখটা ভালো থাকবে। এ কথা না খাবে কে কোন দিন?
এ কথা কে না খাবে? কথা তো সত্যি। সুন্দর একটা বারান্দা লাগাই নেন, তাহলে চোখ ভালো থাকবে। বলার সাথে সাথে আমাদের যুবকরা এতদিন নবীর সুন্নতি টুপি না পড়লিও বারান্দালা টুপি, তা বারান্দা লাগবে তো খুঁটি দিতে হবে না? কয় না মড়মুড়ি বকরুম সাইজের কাপড় দিয়ে বানালি খুঁটি দেওয়া লাগবে না বারান্দায়। এই খুঁটিওয়ালা বারান্দা ক্যাপের কোন পাশে? ডাইন পাশে না বাম পাশে না পিছনে? সামনে। এই বারান্দালা টুপি মাথায় দিলে সিজদা দিতে গেলে সিজদা দেওয়া যাবে না, আর ওর কারণে নামাজ পড়বে না। মাইট রইছে ওই জায়গা। আদেশে কোথায়? কুপায় মাইর দেয়, পাত্তল দিয়ে তাকায় থাকে চোখে। কতক্ষণ এইভাবে অপষড়যন্ত্র করে তোমাদের 70 টাকা ফরজ, এ কথা বিশ্বাস করি। 70 টাকা ফরজ, হ্যাঁ 70 ঢেকে থাকাই ভালো। উলাঙ্গা থাকে পশু প্রাণী, মানুষ হলে তার মানবতা, তার 70কে ঢেকে রাখাই উচিত। তাই বলি অত বড় জামা গায়ে দিতে হবে? তাই বলি এত বড় মাজা আলা পায়জামা ভর্তি হবে? একটু সাফাই সুফাই কাপড় কম খরচ হোক, 70 টাকা হয়ে যাক। মুসলমান কি সুন্দর খাইছে কথাটা। ওয়েলকাম, থ্যাংক ইউ, সুন্দর কথা বলছেন। এবার জামা বানাইতে যে খাটো বানাতে যে শার্ট বানাইছে, আর পায়জামারে খাটো বানাতে যে ছোট বানাতে যে চাপাতি 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 এমন চাপান চাপাইছে যা পরে বসলে পিছন দিয়ে 1 বিঘে বার হয়ে যায়। কয়েকদিন আগে এক রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি দেই যে ওইভাবে বসে বসে টাইলসের কাজ করতেছে, 5-7 1 বিঘে ছিঁড় মিড় সব বার হয়ে গেছে। আমি বললাম যে কর্নি কি খানিক মাল দৌড় ভাষা প্লাস্টার উড়ি দিই, আর তা মসজিদের মধ্যে প্লাস্টার করতে টাইলস লাগাচ্ছে। তো মসজিদের মধ্যে টাইলস লাগাচ্ছে যে ভাষা বাইলুন প্যান্ট করে মুসলমানের ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। এটা ল্যাংটা না? কতক্ষণ ল্যাংটা না? জায়গায় জায়গায় বসে থাকে, যদি উড়ো উটাক্কা বসে থাকে তা দূরিত্বে মনে হবে যেন আত্মি বসে পায়খানা করতেছে, আসলে পায়খানা করতেছে না। ভাষার প্যান্ট সত্যি সত্যি ক্লাস পারে ওই ধরে চলে গেছে, ঠিক না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি তুমি একটা আদর্শবান যুবক হওয়ার চেষ্টা করো। কথাগুলোকে আমার বাচনভঙ্গিতে হেসে খেলে উড়াই দিও না। নবী পাক বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ইনকার করে, আমার সুন্নতকে তিরস্কার করে, সুন্নতের আমল করনেওয়ালাকে ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে, আমার সুন্নত নিয়ে কটূক্তি করে, ফালাইসা মিন্নি, ও আমার উম্মতি না। মুনকারে সুন্নাত, সুন্নত অস্বীকার করনেওয়ালা কাফের। ফতোয়ার কিতাবে লেখে, সব ফতোয়ার কিতাবে মুনকারে সুন্নাত কাফের। সুন্নতকে না, এটা সুন্নত না, এটা সুন্নত না, ওটা সুন্নত না, সেটা সুন্নত না, এইভাবে সুন্নতগুলোকে যদি অস্বীকার করে, ওই লোকটা নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলেমার সাথে মিলে পড়লেও, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেও, সুন্নতকে অস্বীকার করার কারণে লোকটা কাফের হয়ে যায়। আপনার একটা অভিযোগ থাকতে পারে, আল্লাহকে আল্লাহ বললো, নবীকে নবী বললো, কোরআন মানলো, হাদিস মানলো, অন্য না আরো অনেক আমল করলো, শুধু একটা সুন্নতকে অস্বীকার করলে কাফের হবে কে? এই অভিযোগ থাকতে পারে। খেয়াল করেন, খেয়াল করেন, এদিক বোঝেন, এই খেয়াল করে বুঝে নেন। বেলুন আছে না, বেলুন, রাবারের বেলুন, ওই যে পোলাপান খেলনা বেলুন, এই বেলুন তো চিমটে চিমটে বানায়। বেলুনের ভিতরে হাওয়া দিলি ফুলে বড় হয় না? হাওয়া দিলি ফুলে বড় হয়। তো একটা বেলুনের হাওয়ার একটা ধারণ ক্ষমতা আছে, বেশি দিলি বাস্ট হয়ে যায়, আবার কম থাকলে মুখের কাছে চিপা থাকে। পুরো গোল বানাইতে গেলে পরিমাণ মতো মাইপে ঝুপে পরিমাণ মতো হাওয়া দিয়ে বেলুনটারে গোল বানাই ফেলাইছে। এবার এই বেলুনটা পুরো গোল থাকতে হলে তার পুরো বডি ভালো থাকতে হবে না? ঠিক না? আল্লাহ সম্পূর্ণ বডি ভালো আছে বিধায় গোল আছে, আর ভালো থাকতে হলে, গোল থাকতে হলে ভিতরে হাওয়া সব থাকতে হবে। এবার এই বেলুনটার এক কোনায় যদি সুই দিয়ে একটু ফুটোইরে দেন, খেয়াল করেন নাই, সারা গা ভালো আছে, এক জায়গায় একটু সুই রাখায় যে ফুটোইরে দিয়েছেন, এই বেলুনটার হাওয়া কটটুক বেরোবে? কথা কয় না, সব বেরোবে, যারটুক ফুটো হচ্ছে অটটুক বেরোবে। সারা গা তো ভালো রয়েছে, সারা গা ভালো রয়েছে, যতটুক ফুটো হচ্ছি ওই উস করে একটু বার হয়ে ঠিক হয়ে যাবে, তা কি যায়? এক জায়গা ফুটো হয়ে দিলি হুস করে পুরো বাতাস সেই জায়গায় দিয়ে বেরোয় চলে যায়। বডিতে সব জায়গা ভালো রয়েছে, সম্পূর্ণ ভালোতে বাতাস ধরে রাখতে পারে না। সেম কোয়ালিটি আপনার ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, অনেক আমল আছে, একটা সুন্নতে মার দিয়ে দিয়েছেন, ওই জায়গা কাটা দিয়ে ফুটো হয়ে দিয়েছেন, ওই জায়গাতে সব বার হয়ে চলে গেছে। বেলুন সিটিয়া
এই কারণেই বলা হয় একটা সুন্নতকে অস্বীকার করলে কাফের, এই কথা বললি কাফের, ওই কথা বললি কাফের। আপনারা ফতোয়া দেন কি না নামাজ কালাম কতটা করে একটা কাজের তুই এই করছে তার তুই কাফের হয়ে যাবে নাকি? এই যদি তাই না হয়, যদি কাফের না হয়, তাহলে বেলুড়ি সব জায়গা ভালো আছে, এক জায়গা একটু হুটো হয়েছে, অট্টুক বাতাস বাইরে হবে, বাকি টুকরে তুমি ঠেয়াও কিভাবে পারো? সব সেই জায়গাতে ফুস করে বেরিয়ে চলে যাবে। ঠিক কি ঠিক না? এই জন্য সুন্নতের আমল করো যুবক, এই বয়স থেকে যদি করো। নবী পাক বলেন, হ্যাঁ যুবক, হাসরের মাঠে বুড়োকে জন্য বলতেছি না, কারণ বুড়োদের চেহারা দেখতেছি মাশাল্লাহ সুন্দর লম্বা দাড়ি, বুড়োদের মাথায় টুপি, বুড়োদের গায়ে পাঞ্জাবি দেখতেছি, বুড়োদের চেহারায় বলে আপনারা বৃদ্ধ মুরব্বী বাবা যারা আছেন চেহারায় বলে আপনারা নামাজও পড়েন, হয়তো রমজানে অবশ্যই রোজাও রেখেছিলেন, সাধ্য অনুযায়ী শরিয়াত মেনে চলেন, এখন গুনাহ করার কোনো এনার্জি নাই। আগে দিনের বেলা সূর্য, দিনের বেলা আকাশে তারকা দেখতেন, চোখের পাওয়ার এতই, তারও কিন্তু ডুবে যায় না, এই তারা সব জায়গায় আছে। তো সূর্যের আলোর বেশ প্রখরতার কারণে তারার আলো ছোট ছোট, তাই দেখা যায় না। সূর্যের আলো চলে যাওয়ার সাথে 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 যে তারা যে জায়গায়, সে তারা সেই জায়গায়। গতকালের জায়গায় যেখানে দেখছিলেন আকাশে, আজকেও সেই তারা সেই সেই জায়গা আছে না? দিনের বেলা চোখে এত পাওয়ার ছিল, দিনের বেলা তারকা দেখতেন, এখন বৃদ্ধকালে আইসা রাতের বেলা আপনি চাঁদটা আকাশে দেখেন না, রাতের বেলা বড় পূর্ণিমার চাঁদও দেখেন না। চোখের পাওয়ার চলে গেছে, বাহুবল শেষ হয়ে গেছে, মেধা শক্তি দুর্বল হয়ে গেছে, হাঁটুতে বল নাই, পায়ে বল নাই, জবানে শক্তি নাই, কানের শ্রবণ শক্তি কমে গেছে, চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, পেটের হজম শক্তি কমে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এক কান কবরে চলে গেছে। কাজেই আল্লাহর ফজলে বুড়োরা এখন ধার্মিক হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। যদি বাহুতে বল থাকতো তাহলে আরো কিছুদিন পাগলামি করতো। যুবক, তোমাদের এই গুণগুলো, এই বলগুলো তোমাদের আছে, তোমাদের সম্পর্কে নবী পাক আলাদা একটা সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদটা বুড়োদেরকে দেয় নাই, যুবকদেরকে দিয়েছে। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক স্কুলে পড়ো, পড়ো তুমি স্কুলে পড়ো দোষ নাই, কলেজে পড়ো, পড়ো দোষ নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি ল পড়ো, আইন পড়ো, তুমি বিশ্ববিখ্যাত জেনারেল পণ্ডিত হয়ে যাও, এ জায়গা তোমারে বাধা দেই না। তবে তোমার লেখাপড়ার ভিতরে এই যৌবনকালটাকে তুমি দিনদারির সাথে কাটাইতে পারো। কলেজে পড়লে নামাজ পড়তে নিষেধ না, কলেজে পড়লে জামা জুব্ব পড়তে নিষেধ না, কলেজে পড়লে তাহাজ্জুদ পড়া নিষেধ না, কলেজে পড়লে পর্দা করা নিষেধ না, কলেজে পড়লে সত্য কথা বলা নিষেধ না, কলেজে পড়লেই গাঁজা খাইতে হবে এমন কোনো অর্ডার নাই, কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়লে জিনা করতে হবে, প্রেম গল্প করতে হবে, আড্ডা মারতে হবে, বন্ধু বান্ধব নিয়ে শয়তানি করতে হবে, চুরি ডাকাতি লুচ্চমি করতে হবে, এটা কলেজের শিক্ষা না। কলেজে পড়লে আপনি টুপি পরতে পারেন, পাগড়ি পরতে পারেন, জুব্বা পরতে পারেন, নামাজ পড়তে পারেন, সুন্নতি কায়দায় চুল রাখতে পারেন, ইচ্ছা করলে পর্দা করতে পারেন। আরও শুনে নাও যুবক, যারা হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার মধ্যে আসো, তোমরা যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পর্দা মেনটেন করে চলতে চেষ্টা করো, শতভাগ পর্দা মেনটেন করে চলার চেষ্টা করো, সামনে দিয়ে মেয়েরা ঘুরবে, তুমি দেখবা না। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে বলে দেন, পরনারী সামনে আসবেই, দুনিয়ার সিস্টেম পরনারীর সামনে আসবেই, আসার সঙ্গে সঙ্গে টের পাইলা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুরে নিচু করে ফেলবা, তার দিকে তাকাইবা না। মেয়ে হিসেবে বুঝতে পারা পর্যন্ত যেই নজরটা, আউয়ালুন নজর আল্লাহ ক্ষমা করবে, তবে লম্বা করবা না নজর। যখন চোখ দিয়ে দেখার সাথে সাথে বুঝছো একটা নারী, চক্ষুরে নিচু করে ফেলবা, তোমার পর্দা হবে, প্রথম নজরে কোনো গুনাহ হবে না। এমন করে যদি তুমি একদিন একটা স্কুল কলেজ চলাকালে মাত্র একটা ঘন্টা নারীদের থেকে এই পর্দার আমল করতে পারো, আমি মৌলানা নাসির মাদ্রাসায় 100 বছর পর্দা করলে যেই নেকি পাবো, আল্লাহ তোমারে 1 ঘন্টায় তার চাইতে বেশি নেকি দিবে। কারণ তুমি আসো মহাবিপদের ভিতরে। ও জায়গা আটা দিলি মাইয়ে পায়ে বাইতে যায়, ও জায়গা হাঁটা দিলি গায়ে বাইতে যায়, ও জায়গা চোখ তুললি মহিলা চোখে পড়া যায়, সেই জায়গা পর্দা করা বহুত বড় কঠিন। এই জন্য তোমার মতো যুবকের জন্য নবী পাক বলেন, আর সে আজিমের নিচে বৈশা আমি হাউজে কাউসার পাশে নিয়ে ডাক দেব, ইয়া শাবাব, ইয়া শাবাব, ইয়া শাবাব। যেই হে জুয়ানরা, যুবকরা, যারা তোমার যৌবনকালকে নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর হুকুম নবীর তরিকায় মানার ভিতর দিয়ে জীবনযাপন করে কষ্ট করে চলে আসো, তোমার জন্য হাউজে কাউসার রেডি।
ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। আরে সূর্য থাকবে মাথার 4 আঙ্গুল উপরে, পায়ের নিচে জমি থাকবে পোড়া তামার মতো লাল। কর্মকারের দোকানের লোহা দেখছেন, কর্মকারের দোকানের লোহা পোড়াইয়া লাল টকটকে করলে কি অবস্থা, এমনি আগুনের চাইতে পোড়া লোহা বেশি বিপজ্জনক। খেয়াল করেন, এমনি আগুন, মোমবাতির আগুন বা কুপি আলগাবাতি জ্বালাইলে আগুন শীষ ধরে বাইয়ে ওঠে না? মুরব্বীদের মনে আছে, কুপো জ্বালায়, কুপো কয়তে আলগাবাতি, চেরাক ল্যাম্প, এটা জ্বালাইলে আগুন বেয়ে সোজা হতো। আমরা ছোটবেলায় ওর মধ্যে দ্রুত আঙ্গুলটা টেনে ট্রাই করতাম, একটু টের পেতাম না। তো পুরো আগুনের ভিতর দিয়ে আঙ্গুলে ভাবে দ্রুত নিয়ে গেলে একটা লোমও পড়তে সুযোগ পায় না। আর কর্মকারের পোড়া লোহা লাল, ওর পর আপনি যত তাড়াতাড়ি হাত মেরে ফিরিয়ে আনেন খালি হাতে আসতে দেবেন, একটু রাখিয়ে দেবেন, ঠিক কিনা? তাহলে অরিজিনাল আগুনের চাইতে পোড়া লোহা পোড়া তামা বিপজ্জনক। হাসরের মাঠটা হবে পোড়া তামা, মাথার 4 আঙ্গুল উপরে সূর্য, সূর্যের উল্টিয়ে দেওয়া হবে, ওই পাশে প্রখরতা বেশি, সূর্যের তাপে জমিন পুড়িয়ে তামা হয়ে যাবে, উপরে সূর্য নিচে পোড়া তামা। কিভাবে থাকবে? চিৎকার মারবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তোমার মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, এই জায়গাতে বের করো, এখানে তো সহ্য করা যাচ্ছে, বোঝেন? তাহলে মনে হবে যেন জাহান্নাম থেকেও কঠিন, যদিও জাহান্নামের চেয়ে অনেক গুণ কঠিন, তো ওইটা জাহান্নাম তো এখনো যায় নাই, তার আগে এই পরিস্থিতি, সেই জায়গা পিপাসা কেমন হতে পারে বলেন তো? ওই পিপাসার মুহূর্তে মানসারি বা লামজাজ বাবাদা, হুজুর বলেন আমার কাছ থেকে 1 গিলাস হাউজে কাউসার পান করার চেষ্টা করো, যদি পেয়ে যাও জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না। বলবেন সুবহানাল্লাহ? তাহলে ওই হাউজে কাউসার পান করার জন্য যুবকদের একেবারে ইজি, তোমার যৌবনকালটা কন্ট্রোল করো, ইবাদতের মধ্যে কাটাও, সময়টা বড় দামি। যৌবনকালে সব কিছু বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়, গুনাহ বেশি করা যায়, নেকিও বেশি করা যায়, ঠিক না? যৌবনকালে ইচ্ছা করলে টলমেলে যুবক, রক্ত গরম আছে, শেষ রাত্রে শীতের রাত্রে উইটা ঠান্ডা পানি দিয়ে গোসল প্রয়োজন হয়েছে, করে ফেলাইছে, গোসল করিয়া সাধারণ একটা জামা একটা গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়ায় তাহাজ্জুদে দাঁড়াই গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই রাত্রে উঠে যুবক তাহাজ্জুদের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ে, আর শাজিবের মালিক ওই যুবকের দিকে আল্লাহ খাস নজরে তাকায়, আমার বান্দা চলে আসে। আর এর মতো যুবক কতজন লুচ্চমি করে বেড়াচ্ছে, এর মতো যুবতী কতজন শয়তানি করে বেড়াচ্ছে, এই মুহূর্তে কতজন চুরি ডাকাতি করে বেড়াচ্ছে, এই মুহূর্তে কত যুবক জিনা ব্যভিচারের মধ্যে আছে, এই মুহূর্তে কত যুবক বিভিন্ন নোংরা পার্কে গিয়ে গিয়ে সময় নষ্ট করতেছে। আমার বন্ধু যুবক কলেজে পড়ে, আরে হাই স্কুলের যুবক চলে আসছে আমার কাছে, আলহামদুলিল্লাহ আবার প্রশংসা করে। ও যুবক, তুমি যখন সূরা ফাতিহা পড়ো, এক একটা আয়াত পড়ো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার একটা জবাব দিয়ে দেয়। তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ পাক বলেন, খুশি হয়ে বলে, ও হামিদানি আব্দি, হামিদানি আব্দি। আমার আব্দুর রহমান, আমার আব্দুল খালেক, আমার আব্দুল মালেক, আমার জামাল কামাল, আমার লালটু বল্টু, ওরা ঈশা নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করছে, হামিদানি আব্দি। এই কই আল্লাহ জবাব দেয়, যখন বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ কায় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলবেন সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছ। বিচার দিনের মালিক, জোরে বলেন কে? একটু বলবেন কে? বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। যুবক, বিচার দিনের মালিক আল্লাহ। এবার নির্বাচন করেছো, বিএনপি ক্ষমতায় গেছে, খুশিতে বাগবাগ আমরা বিএনপি করি, ক্ষমতায় গেছে। কোনো আপদ বিপদ, অন্যায় মন্যায় যদি করি, বিপদ আপদে পড়ি, আমাদের নেতা বিএনপির নেতা, আমাদের এমপি বিএনপির এমপি আমাদেরকে এবার উদ্ধার করে নেবে। হাসরের মাঠে কোনো নেতায় কাম হবে না, হাসরের মাঠে এক নেতায় এক মালিক, এক বিচারপতি, তিনি হলেন কে? মালিক ইয়াউমিদ্দিন। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি,
তোমার মতো কলেজের যুবক রাতের বেলা দাঁড়ায় যখন তাহাজ্জুদে সূরা ফাতিহা পড়বা, ও যুবতী দাঁড়ায় যখন সূরা ফাতিহা পড়বা, আল্লাহ পাক তোমার প্রত্যেকটা কথায় জবাব দেয়। যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ আবার বয়স এখন বেশ হইছে, এখন আব্বা আমারে কামাই করে খাওয়াবো, সরকার কোনো চাকরি দেয় না, ব্যবসা বাণিজ্যের কোনো পথ খুঁজে পাচ্ছি না, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করলাম পারলাম না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার সাথে সাথে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি, ও বান্দা এই আয়াতটার মধ্যে দুইটি অংশ, অর্ধেক আমার আর অর্ধেক তোমার। ইয়্যাকা না'বুদু তোমার ইবাদত করি, এইটা হলো আল্লাহর, ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই, এইটা হলো আমার। বলে কয় যে এইটা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে শরীক আছে। ওয়ালি আবদি মা সাআলা, আমার টুক আমি পেয়ে গেছি, আমার বান্দা আমার সামনে সে ইবাদত করতেছে, কাজে আমি পেয়েছি আমার টুক। আর তুমি যেটুক চাইছো সাহায্য চাইতেছো, তোমার কি লাগবে তুমি তা বলো নাই, কাজেই তোমার জিন্দেগিতে যা লাগবে ওয়ালি আবদি মা সাআলা, তুমি যাহা চাইবা তো তা যাহা প্রয়োজন সব তোমারে দিয়ে দিলাম। এবার কইলাম আল্লাহ আমি কি চাই একটু বলবো? জি বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতুল ফেরদাউসে যার বিশ্ব রোডটা আমারে দেখায় দাও, কোন রাস্তা দিয়ে গেলে জান্নাতে যাইতে পারবো ওই বিশ্ব রোডটা আমাকে দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তা দিয়ে তোমার ওই সকল বান্দারা চলে গেছে জান্নাতে, যাদের উপরে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তারা যেই রাস্তায় চলেছে সেই রাস্তায় আমারে চালাও। মেহরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদার নাসারা, মাগদুবি আলাইহিমের দ্বারা উদ্দেশ্য ইহুদিরা, ডোনাল্ড ট্রাম্পের কি বলে নেতানিয়াহুর বংশ, আর না গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন মানে পথভ্রষ্ট, এর দ্বারা হলো নাসারা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠী খ্রিস্টানরা, মাগদুবি আলাইহিম ইহুদি আর দাল্লিন হলো নাসারা। ও আল্লাহ তোমার কদমে পড়ি, সিজদা দেব একটু পরে, তুমি আমাকে ইহুদ নাসারার পথে চালাইও না, ওদের প্যান্টের মতো প্যান্ট আমারে পরাইও না, ওদের চুলের মতো চুল আমারে বানাইও না, ওদের দাড়ির মতো দাড়ি আমারে কাটাইও না, ওদের মোষের মতো মোষ আমারে বানাইও না, ওদের ব্যবসার মতো ব্যবসা আমাকে দে করাইও না। ও আল্লাহ ওদের রুজি ইনকামের মতো আমাকে দে হারাম ইনকাম করাইও না, মেহেরবানি করে ইহুদ নাসারার পথে চালাইও না। এইভাবে রাত্রে দাঁড়ায় আপনি নামাজ পড়বেন যুবক, আল্লাহ পাক আপনার প্রত্যেকটার কথায় জবাব দেয়। এই আয়াত পড়ার পরে কয় ওয়ালি আবদি মা সাআলা, থ্যাংক ইউ ওয়েলকাম বান্দা, তুমি যাহা চেয়েছো সব তোমারে দিয়ে দিলাম। যৌবনকালে ইবাদত যেমন বেশি করা যায়, গুনাহ বেশি করা যায়। এই শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ৮০-৯০ বছরের বুড়োরে যদি কয় কাকা গোসলরি আসো তাহাজ্জুদ পড়তে হবে, শুই নিয়েই স্টক করে মরে যাবে। ওর বাবা গরম পানি দিয়ে অজু বানায়, তাই এক হাত ধোয়ার পরে ওই হাতের দ্বারা যাতে যাতে এই হাত থরথরায় কাঁপো, আর তুই ঠান্ডা পানি দিয়ে গোসল পারলি তুই যা ডুবে যাবে। সাহস হয়, এটা যৌবনকালে সম্ভব। ও যুবক বুঝতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না, কারণ এখনো তুমি বুড়ো হও নাই, বুড়ো হলেই বুঝবা, কিন্তু এখন সময়টারে কাজে লাগাও। শাহাবুন্না শাফি ইবাদত, শেষ রাত্রে দাঁড়ায় দাঁড়াইয়া টেলিভিশন দেখা সম্ভব যৌবনকালে? সম্ভব, কথা কয় না? রাত্রে রাত 1টা 2টে 3টে 4টে পর্যন্ত যুবকরা দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন দেখে না? মেসি নেইমারের ফুটবল খেলা, ম্যাচ আবার আসতেছে, ওর বাবা দাওয়াত দেওয়া হয়ে গেছে, রাতে 1টায় ম্যাচ, সমস্যা নাই। শীতের রাত, কুয়াশায় ভরা, শাসা করে বাতাস আসতেছে, উত্তরে বাতাস, ছানা বান্ধে দাঁড়াই রয়েছে 2-3টে ছানা, আহলে হাদিস লাগের মতো বই ছানা বান্ধে দাঁড়াই রয়েছে। রাত 2টায় ম্যাচ, সমস্যা নাই। 3টায় ম্যাচ, কোনো ঘটনা না, আগে ঘুমাবো না, ঘুমালি যদি মিস করে একে কিয়াম, কিয়াম মানে হলো খাড়া হওয়া, একে কিয়ামে রাত 2টে 3টে 4টে ফজর পর্যন্ত খেলা দেখছে না এই দেশের যুবকরা? কতক্ষণ দেখছে? ওই জায়গা কি 90 বছরে প্যারালাইসিসের রুগী বুড়োরাও কি দাঁড়ায় দাঁড়ায় থাকছে?
না, তা পার নাই, যাওয়ারই সাহস নেই। এটা যৌবনকালে সম্ভব। তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া কাশিয়ানির উড়াকান্দি ঠাউর বাড়ি যাইয়া ও জায়গা যে ওদের সাথে আমল করে আসতে পারো। ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া কুষ্টিয়া যে লালন শাহর মাজার জিয়ারত করতে পারো। ইচ্ছে করলে পায়ে হেঁটে তুমি কুষ্টিয়া রবি ঠাউরির মাজার জিয়ারত করে আসতে পারো। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া কক্সবাজার কুয়াকাটা জাফলং তামাবিল বর্ডার সব তুমি দেখে আসতে পারো। আবার তুমি ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া টঙ্গীর ইস্তেমায় যাইতে পারো। ইচ্ছে করলে এই বয়সে বাইসাইকেল চালায় চরমনের ময়দানে যাইতে পারো। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া তুমি গহরডাঙ্গার মাহফিলে যাইতে পারো। কতক্ষণ? এইটা যৌবনকালের চাহিদা। তুমি এই টাইমটা কোথায় কিভাবে কাটাইছো একটু পাও। একটা প্রশ্ন হবে, যদি প্রশ্নের জবাব ওইভাবে দিতে পারেন আমার এই রাজেন্দ্র কলেজের সেই যুবকের মতো। যুবক আমারে নিয়ে গেছে তার রুমে, হুজুর আমার রুমটা একটু পা দিয়ে বরকত দিয়েছে। ঢুকে দেখি সামনে অলে লেখা আল্লাহ দেখে, বাংলায় বড় অক্ষরে লিখছে, ছোট অক্ষরে না। ডাইন পাশে দেখি অলে লেখা আল্লাহ দেখে, বাম পাশের অলে লেখা আল্লাহ দেখে, দরজার দুই পাশে দুই অলে লেখা আল্লাহ দেখে, ছাদে 3-4 জায়গা লেখা আল্লাহ দেখে। আমি তুই কি লিখছিস? কয় হুজুর একা একা রুমে থাকি, গুনাহ করার বহুত পরিকল্পনা মাথায় আসে, বহুত সুযোগ আসে। তো গুনাহ করতে গেলে কোনো না কোনো দিক তো চোখ পড়বে। যেদিক চোখ পড়ে সেদিন যখন দেখি আল্লাহ দেখে তখন আমি থেমে যাই। ওরে আল্লাহ দেখে যেহেতু আমি ওদিকে ভাই গুনাহ করব, কিভাবে গুনাহ করব? যেই যুবক নিজেকে হেফাজত করার জন্য চতুর্দিকে আল্লাহকে সেট করছে, চতুর্দিক কাকে সেট করছে? আল্লাহকে সেট করছে নিজেকে সেভ করার জন্য। ওই যুবকরে পাহারা দিচ্ছে স্বয়ং আল্লাহ। কলেজে পড়েও সে ওলি আল্লাহ, কলেজে পড়েও সে ওলি আল্লাহ, বিশ্ববিদ্যালয় পড়েও সে ওলি আল্লাহ। আর যেই মাদ্রাসার ছাত্র হাফেজ হইয়া, হাফেজ মাওলানা মাদ্রাসায় পড়ে, গভীর রাত্রে হুজুররা ঘুমিয়ে গেলে ফেসবুকে ল্যাংটা ছবি দেখে, তুমি মাদ্রাসায় কোরআনের মধ্যে থাইকেও তুমি জাহান্নামের পোকা, জাহান্নামের কীট। মাদ্রাসার ছাত্র নোংরা ছবি দেখতেছ, আর ও একা একা ও জায়গা ওর ছবি দেখার শখ হয় না তা না, ও যাতে খারাপ ছবি না দেখে এই জন্য আল্লাহরে সব দিক সেট করছে। ওখান থেকে আল্লাহ দেখে, ওখান থেকে আল্লাহ দেখে, ওখান থেকে। ও যুবক, তুমিও সেই কলেজের ছাত্র, তোমার রুমে কি আছে? এ পাশে সাবিনা ইয়াসমিন, ও পাশে রুনা লাইলা, ও পাশে মমতাজ, এ পাশে আরেক নায়িকা, ও পাশে পরিমণি, ও পাশে আরেকটা দেশি নায়িকা, বিদেশি নায়িকা, যত ল্যাংটা ল্যাংটি শয়তান দিয়ে ঘিরে ফেলাইছিস। ও শয়তানরা যখনই কোনো শয়তান মহিলার দিকে, ছবির দিকে নজর পড়বে, তখন তার সাথে তার নানান প্রকারের কুকল্পনা শুরু হয়ে যাবে। তোরে শয়তানে গুনাহ করায়। তুমি কি বলবা কিয়ামতের সময়? আল্লাহ, গুনার জগতে যে দিকে আটা দিছি গুনাহ, এর জ্বালায় তো গুনাহ না করে পারিনি। এই জায়গা তো আমরা মাজুর, দুর্বল, অসহায়। কেন কোন জায়গায়? কলেজে পড়ছি, জানো না কলেজের কি হালত? আল্লাহরে বুঝে, জানো না কলেজের কি হালত? আল্লাহকে জানি তো, তা ওই কলেজে পড়ে ওই ছেলেটা ওই রমতি বলে, তা তুই দাঁড়াই মুতা শিখলি কে? তোরে নুসমি শিখালো কিনা? স্যাররা কি বইতে নুসমি পড়াইছে? না, তা তো পড়াই না, তাই তুই করলি কে? ওরও যা পড়াইছে তোরও তাই পড়াইছে। সে তাহাজ্জুদ পড়লো, সে ইশরাক পড়লো, সে নামাজ পড়লো, যুব্ব পড়লো, সে আমাকে চতুর্দিকে সেট করে আমার পাহারায় থাকলো, তুই কেন পারলি না? জবাব দিতে পারবেন? আমার জবাব। সেলুনি যে চুল কাটে, সেলুনির ভিতরে মডেল সেট করে দিছে। মডেল না, স্যাম্পল, বিদেশি স্যাম্পল। কোন ডিজাইনে কাটবেন? মেসি কাটিং, নেইমার কাটিং, কিম জং উং কাটিং নাকি? রে উত্তর কোরিয়া কিম জং উন না? এক করে কুত্তো সুলার দিয়ে উপরে যে ছাদের পর সাইডে রাখছে, বস্তা টস্তা বতি লাগতে পারে সেই জন্য, গামছা নাই বিড়িয়ে লাগতে পারে, উপরে রেখে দিয়েছে বুঝাবো আর জন্য। দেখতে এমন বিশ্রী লাগে, বমি এসে দেয়। তুমি যেই কাটিংয়ে চুল কাটছো, যেই কাটিংয়ে প্যান্ট পরছো, যেই কাটিংয়ে দাড়িতে ফিটিংস করছো, যেভাবে তুমি রাস্তায় যে হাঁটো, বলো তো কি জন্যে? বলো তো যুবক, কি জন্যে? নিশ্চয় কাহারো থেকে লাইক পাবা। কে লাইক করবে? পুরুষে তোমার লাইক করলে তো কোনো লাভ নাই। নিশ্চয় কোনো মহিলারা তোমার দেখবে, যাদের কাছে তুমি লাইক চাচ্ছ তারা নিশ্চয় মহিলা। কোনো মহিলার পাশ দিয়ে ঘুরতেছ, কোনো মহিলার তুমি লাইক করো, তার বাড়ির পাশ দিয়ে এভাবে চুল কাটিয়ে প্যান্ট পরিয়ে এইভাবে বাপ দিয়ে হাঁটো,
যে ওই মহিলা আমার চয়েস করুক, ওই মহিলার কাছে তুমি বিবাহের প্রস্তাব দিয়ে দেখো, কোনো মাধ্যমে ওর বিয়ের প্রস্তাব দেখো, কি জবাব দেবে জানো? আব্বা, ওর বাপরে বলবে, আব্বা তোমার পায়ে ধরি, আমি জীবনেও বিয়ে চাই না, আমার যে তুমি রান্নাঘরের খুঁটি বানাই রাখো, তবু ওই বাদামির সাথে বিয়ে দিও না। আর কি গেল, তবু ওই বাদামের সাথে আমার বিয়ে দিও না। কথা বলেন, তুমি যার কাছে লাইক চাইলে সে তোমার নুসো বাদামিয়ে উরটিয়ে আসুসা আপাও দোয়া বেড়ার ফুটু আবা যাবা কয়ে গালি দিচ্ছে, তাই তোমার এই সাজের কি দাম থাকলো? কি দাম থাকলো? এবার তোমরা যারা যুবকরা আছে আর একটু বলি, যেই মহিলাগুলো খালি মাথায় খালি গায়ে বব কাটিং চুল কাইটা স্কিন টাইট পাজামা পরে শর্ট কামিজ পরে ডিলিক দিয়ে রাস্তায় দিয়ে ঘুরে বেড়ায়, সেও এই পোশাকটা পরছে লাইক পাওয়ার জন্য। কার থেকে লাইক? তোমার মতো যুবকের থেকে লাইক পাবে। এবার বলো, ওই জাতীয় অর্ধউলাঙ্গিনী মহিলা যদি তোমার সাথে বিবাহের প্রস্তাব দেয়, তুমি কি গ্রহণ করবা? করবা কোনোদিন? আমার বিশ্বাস করে রুচিশীল মুসলমানের বাচ্চা এই জাতীয় অর্ধউলাঙ্গিনী মহিলাকে লাইক করবে না, তারা পছন্দ করবে না বিয়ের জন্য। তাহলে তোমার যেই কারণে তুমি এই সাজে সাজলিয়ে সুন্নতের খেলাফ সাজলিয়ে, সেই সাজটা যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য যদি সফল না হয়, তাহলে তোমার এই পোশাকের কী লাভ? বরঞ্চ মহিলা তুমি শতভাগ পর্দার সাথে চলো, দেখবা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মুফতি মুহাদ্দিসরাও খবর পাইলে তোমার বিয়ের করার জন্য প্রস্তুতি নেবে। যুবক তুমি সুন্নতি কায়দায় চলো, তোমার সাথে কোনো আলেম ওলামার মাইয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে পিছে ঘুরবে। আর তুমি ওইভাবে বিয়াদবি করে ঘুরবা, বদমাইশি লুচ্ছবি করে, তোমাকে এই দেশের আইলিও ফাইলিও আদামি বাদামি মাইয়েরাও কবে যে না ওই বাদামির সাথে বিয়ে বসলো, ও গাঁজা খাই আবা খাই ফটকা টালটু বল্টু এইকে ব্যঙ্গ করবে। সুন্নতের মধ্যে আরাম আছে, কথা কন ঠিক না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বলতে বলতে অনেক দূর চলে আসছি, শেষ কথা হলো যেটা বলবো আয়াত পড়ছি তার সাথে মিলেই দিয়ে দিক টাকা। অনেক কথা কইলে মনে থাকবে না আমল করতে, মেলা কিছু দরকার নেই। যে কয়টা কইছি ফাঁকে ফাঁকে আমলের জন্য, আমল করা যাবে না? যাবে না ইনশাআল্লাহ। অনেক হয়ে গেলে গোড়াইতে ভুলিয়ে যাবেন, শেষে 2-3 দিন নিয়ে যাবেন, তাহলে খালি করে অত কে লাভ কি? ইমানের ব্যাপারে কি বলে, ইমানের ব্যাপারে স্বাধীনতা, আমাদেরকে ইমান আনতে বলা হয়েছে, ইমানদার হইতে কইছে না? ইমান খেয়াল করে না। আবার যুবক আমার দিক, ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আর ইমানের পরে মুসলমান হওয়ার জন্য আমল, মুসলমান হওয়ার জন্য আমলের ব্যাপারে সহুলাত, উর্দুতে বলে, আরবিতে বলে সহুলাত, অর্থাৎ সহজতা। ইমান আনার স্বাধীনতা আছে আর আমলের ব্যাপারে সহজতা আছে। এই দুটো কথা একটু বুঝিয়ে দিয়ে শেষ করে দেবো। খেয়াল করতেছেন নাকি? আমি বুঝিনি। ইমানের ব্যাপারে স্বাধীনতা কি? আল্লাহ পাক বলেন ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ইমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। মোমেন হইলে তোমারে বস্তা ভরে খাওয়াবো দুনিয়ায় বসাইয়া, আর কাফের হইলে খাইতে দেবো না দুনিয়ায়, তা না। কারণ আমি আর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আল্লাহর নাম, রহিমও আল্লাহর নাম, দুটেই একই মূল শব্দ, রহামিম থেকে আসে। রহমান যখন বলে তখন আল্লাহ পাক পরম দয়াবান, পরম দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান, এই দয়া আলো দুনিয়ায় প্রকাশ করে। এই দয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা রহমান হওয়ার কারণে মুসলমানরাও খাওয়ায়, কাফেররাও খাওয়ায়। যারা আল্লাহকে আল্লাহ না বলে তাদের ঘরেও সন্তান দিচ্ছে, তাদের ক্ষেত খামারে ফসল হচ্ছে, তাদের ছেলে মেয়ে হচ্ছে, তারাও সুখে শান্তিতে আছে। যেহেতু আল্লাহ রহমান, দুনিয়ায় স্বাধীনতা দিয়েছে। তুমি ইমান আনলেও আমার এই নিয়ামতের ভাগ পাবা, ইমান গ্রহণ না করলেও তুমি নিয়ামতের থেকে বঞ্চিত হবা না। আমি রহমান। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ। আপনারা জন্য ধোঁকা খেয়েন না। আমরা মুসলমান, আমাকে দিয়ে আলাই বেলাই বেশি। জি আনে মুসলমান মাইর খাচ্ছে, মুসলমানকে জমিতে ফসল হয় না, মুসলমানকে সব জায়গায় মাইর। আর কাফেরটাই ভালো ছিল, কাফেররা সবটা বেশি হয় আগে। কি বলবেন? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ রহমান, দুনিয়ায় মুসলমান আর মুসলমান সকলের জন্য সমান। ফাঁকে একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস, ওরা দুনিয়ায় বেশি পায় কেন? অত বলতে পারেন যেহেতু রহমান সবাইরে খাওয়াবে এ দায়িত্ব নেছে, তাহলে মুসলমানরা, কাফেররাও যে পরিমাণ পায় মুসলমানরা ওই পরিমাণ পাক, কিন্তু মুসলমানরা কম পায় কেন? এটা হলো আমার চোখের দোষ, এটা আমার চোখের দোষ। আল্লাহ তাআলা মুসলমানকে দুনিয়ায় বেশি দিয়েছে। যারা একটু
ভূগোল সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা সাক্ষী দেন। পৃথিবীতে যত খাদ্যশস্য উৎপাদন হয়, ধান, চাল, গম, কলাই, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, যত খাদ্যশস্য আছে গোটা পৃথিবীর ভিতরে 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের দেশে। টোটাল মানুষের মধ্যে 800 কোটি মানুষ, তার ভিতরে 200 কোটি মুসলমান। এই 200 কোটির জন্য 80%, আর 600 কোটির জন্য 20%। আল্লাহ কাকে বেশি দিয়েছে? মুসলমানদের বেশি দিয়েছে। আর যত খনিজ সম্পদ, এই সম্পূর্ণ খনিজ সম্পদের 80% খনিজ সম্পদ মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের কান্ট্রিতে। দেখেন, শুধুমাত্র হরমুজ প্রণালী, ছোট্ট একটা সাগরের একটা মোড়, এরকম একটা বেহাকুনা দেখছেন না, ওইটুক ব্রেক করে দিয়েছে। তেলের অবস্থা কি? সেদিন মধুখালীতে আমার 5 লিটার দিয়েছে, 1500 টাকা আনেছে। এক হরমুজ নালী, মাত্র তেল, সোনা দানা না, শুধু তেল ব্রেক। এই তেল ইরান, ইরাক, কাতার, কুয়েত, সৌদি, দুবাই, ওমান, এই মধ্যপ্রাচ্যে আরো যে কটা আছে, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিতে আল্লাহ তাআলা তেলের বিশাল সাগর দিয়ে দিয়েছে, মাটির তলে খালি তেল আর তেল। আর সেই তেলের কাছে সব চাচা দুর্বল। ডোনাল্ড ট্রাম্পের তেল শুয়ে আসতেছে, ওর নিজেরও টাঙ্কি শুয়ে যাচ্ছে, দেশের টাঙ্কি বাদে ওর নিজের একটা পার্সোনাল টাঙ্কি আছে, তাও শুয়ে যাচ্ছে। এটা কাদেরকে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এটাকে মুসলমানকে আল্লাহ বেশি কম দিয়েছে না বেশি দিয়েছে? কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে। দুঃখের বিষয় হলো আমরা শুকর গুজার না, আমরা এর যথাযথ ব্যবহার বুঝি না, আমরা একে তুলে খাইতে দিশে পাই না। ওই পশ্চিমে গডফাদার আর দাদা বাবুকে আনি, তারা ঘরের মধ্যে, আমাকে ঘরের মধ্যে পাইপ লাগাই দিয়ে বাড়ি বসে চাবি দিয়ে তেল খায়। এই যে কুয়েতের ভিতরে, কুয়েতের খনির মধ্যে পাইপ দিয়ে আমেরিকা পর্যন্ত ভূমধ্য সাগরের তল দিয়ে পাইপ দিয়েছে, ওই জায়গায় বসে চাবি দিয়ে তেল নামাই দিচ্ছে। যে আজকের বক্তব্য ডোনাল্ড ট্রাম্প কয়, ওই হরমুজ প্রণালী বন্ধ করলে আমার তো কোনো অসুবিধা নাই, আমি গোটা জাতির চিন্তে এটা নিয়ে যুদ্ধ করতেছি, কারণ ওনার তো যা লাগবে ওটা দিয়ে নিয়ে গেছে চুরিয়ে। নবী আলাইহিস সালাম কে আমার সুন্নত 4টে, হুজুরকে আমার সুন্নত 4টে। 1 নম্বরে হুজুর বড় মুবাল্লিগ, তবলিগওয়ালা, তবলিগ করা আমার সুন্নত। 2 নম্বরে মুআল্লিম, সেরা মুআল্লিম, বিশ্ব সেরা উস্তাদ আমার নবী, উস্তাদ হিসেবে ছাত্রদেরকে শিখে গেছে। 3 নম্বরে বিশ্ব সেরা পীর আমার নবী, এই পীরে নবীর সুন্নাত। 4 নম্বরে বিশ্ব সেরা মুজাহিদে আজম, সেরা যোদ্ধা, ফিল্ড মার্শাল, 9 বার ফিল্ড মার্শাল হয়েছে আমার নবী, বলেন সুবহানাল্লাহ। নবীকে আমার সুন্নত, মূল সুন্নত আর টোটাল নবুয়তে 4 ভাগে ভাগ। শয়তান কয় আমার সুন্নত 5টা, একটা বেশি। ও কয় আমার তো বয়স বেশি, মোহাম্মদের সামনে আগে আছি, আমার সুন্নত 5টা। কি কি? 1 নম্বরে কামানা, আলেকতে সাব, কামাই করা। কামাই দিয়ে হুজুররাও করে, নবী রসুলও করে, এটা শয়তানের সুন্নত। কয় যে তোমরা হুজুররা কামাই করো, তোমাকে একটা বাধ্যবাধকতা আছে, এটা হাত দেওয়া যাবে না হারাম, ওটা হাত দেওয়া যাবে না হারাম, সুদি হাত দেওয়া যাবে না হারাম, ঘুষি হাত দেওয়া যাবে না হারাম, টোন মারা যাবে না, মন মারা যাবে না, রাস্তাঘাটের ঘাটের মাল মেরিয়ে খাওয়া যাবে না, বিজিএফ কার্ড বেশি খাওয়া যাবে না, পঙ্গু ভাতা বেশি খাওয়া যাবে না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া যাবে, যাতে আড্ডা হারাম হারাম করে। আর আমার কামাই উন্মুক্ত, চুরি করো, ডাকাতি করো, সিংকেটি আনবা আনো, ছিনতাই করে আনবা আনবো, মাশাআল্লাহ যে ভাবে পারো কামাই করবা, এটা হলো আমার সুন্নত। এই শয়তানের 1 নম্বর সুন্নতটা আমল করতে পারতেছে ডোনাল্ড ট্রাম্প, এই জন্য ওরে খিলাফতি দিয়ে শয়তান মনে আপাতত রিটার্ডে আছে। শয়তানের প্রধান খলিফা, পীরকে খলিফা দেয়, শয়তানের প্রধান খলিফা ডোনাল্ড ট্রাম্প। মারি দেখছে কয়েকদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টে ধরিয়ে নিয়ে সে দেশের তেল লুটিয়ে খাচ্ছে, নিয়ে গেছে তেল, এখন তার ইরানে বিশাল সম্পদ, এইখান থেকে সহ্য করতে পারে, তাই নেওয়ার জন্য ইরাকের সম্পদ সাদ্দাম হোসেনের মাইরে দিয়ে তা খাচ্ছে, কুয়েতরে উপকার করতে এসে তল দিয়ে পাইপ ঢুকে দিয়ে পিছন দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ, সৌদি আরব লাগে তাই আমাকে টাকা দিয়ে আমাকে মারতেছে। সৌদি আরব এই ট্যাম্পের কিন্তু 1 টাকা খরচ হবে না, সব ওই কয়েকজনের কাছ থেকে নেবে, নিয়ে আমাকে মারিয়ে টেনে দিয়ে আরো তার ইচ্ছা থেকে যাবে কিছু। আল্লাহ,
কত বড় খবিস। আর সৌদি আরবওয়ালারা কি কব, এত বড় বলদ হয় না। ওকে পকেট মারি নিয়ে যাচ্ছে। পকেট মারি বোঝেন তো, একজনে গরু কিনতে গেছে, তাই গরু হাটে পকেট মারি আছে, যাই নিয়ে ওই লুঙ্গির তলে জাইঙ্গিয়ে পড়িয়ে জাইঙ্গিয়েরও তলে ওই জায়গা তল পকেটে টাকা তুলছে। টাকা থুইয়া গরু টরুর দাম দর ঠিকঠাক হয়ে গেছে। এখন ওই গুন্ড যারা ওকে ওই গরু হাটের টাকাওয়ালাদের পকেট মারির সিস্টেম আলাদা। ওরা করে 7-8 জন দল ধরে করে, তো যখন টাকা আদ দিতে যাবে ওই সময় ডাইনাতে গোবর মাহাই দেয়। আর ওরাই পকেটে হাত দিয়েছেন, এই যে হাতে গোবর, কোন জায়গা পানি, কোন জায়গা ধোয়া যায়, কোন জায়গা ওরাই ধরে নিয়ে যায়। আসেন হেনে টিবল আছে, তো একজনে কল চাপে আর একজনের ডইলে ডইলে ধুয়ে ধোয়াই দেয়। আর ওর চোখ এড়ানোর জন্য 3-4 জন বেড়া দিয়ে থাইয়ে ওনারা একটু সাথে সাথে হ্যাঁ এই রমনা এত ভালো আটে আসতি না, আপনি আটে আইছেন কেন, আটে আসছেন খবর খবর মাঝে লোকজন পাঠাই দিয়ে কিনতে পারেন না। এইভাবে কথা কথিতে পিছন দিয়ে তল দিয়ে একজন অপারেশন করে বেরিয়ে গেছে। কুজইয়ে কলে তো দুসছে, তল দিয়ে পৌঁছ দিয়ে বেরোয় নিয়ে গেছে। এখন হাতটা ধুয়ে যখন হাত দিছে, পকেটের তল দিয়েছে, হাত বার এসে গেছে। আরে ওই শয়তানরাই এই কাম করে গেছে, ওই শয়তানরা এই কাম করে গেছে। সৌদি আরবালারে এইভাবে ভুলাবালা দিয়ে সুন্দর করে তল দিয়ে পকেট মেরে বার নিয়ে গেছে। শয়তান উপর দিয়ে একটু কলিও তলে তলে এবার খুশি হয়, পকেটের টাহার উপর দিয়ে গেছে, সেটে তো পোষ লাগিয়ে দিই, সেটে পোষ এই খুশি। কত বড় কয় বদমাশ মাঝখানে, আল্লাহ পাক যে এদের কেন বসাইছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শুনবো, জিজ্ঞেস করবো। বড় বড় যুব্য গাই দিয়ে মাথায় রুমাল দিয়ে তার উপরে টায়ার খান পিছিয়ে শায়েক সাজি বুঝে রয়েছে, দাতালের দল সব আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের 5-8টা গোলাম। আল্লাহর গজব কোন সময় আসে ভয় লাগতেছে। তো ইমানের আসানি ওদেরকে জন্মের দেয়া দিচ্ছে। এই প্রশ্নের জব কি, যে রহমান যেহেতু তাদেরও খাওয়াবে আমাকেও খাওয়াবে, তো ওকে এত বেশি দেয় কে? তা তো বললাম যে আমাকে বেশি দিচ্ছে, কিন্তু আমরা দড়ি কাটি বেরি না। 2 নম্বর, ওরা সুখে থাকে, ওরা যেতে আমরা ঠগি কেন? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। কাফের মুশরিকের দুনিয়াটা হলো জান্নাত। আর জান্নাত কাকে বলে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। মুখে যা বলবা তাও বাবা, মনে যা ভাববা তাও বাবা। দেখেন যেভাবে কল্পনা করে সেইভাবে অস্ত্র বানায়, যেভাবে কল্পনা করে সেরকম একটা কিছু আবিষ্কার করে ফেলতে পারে। আর আমরা পড়িয়ে লিখো খাটি পিঠে তো চালাতিও দিশু পাইনি। ওরা মনে যা কল্পনা করে তাই করতে পারে। এটা হলো জান্নাতি, জান্নাতের কারণ, জান্নাতি হওয়ার আলামত। তো দুনিয়া তাদের জন্য জান্নাত, এই জন্য তাদের সুখ শান্তি ওই দিক দিয়ে বেশি। আমাদের জন্য জেলখানা, জাহান্নাম। আর জেলখানা কাকে বলে? জেল খাটছেন নাকি কেউ আমি জানি না। জেল যারা 4-5 বছর খাটছেন, যদি 5-7 বছর কেউ জেলে থাকে, তো জেলে থাকা অবস্থায় তার ফিটিয়াটা তেমন খাতে পারে না। জেল দারোগারা যদি আমি বাড়ি থাকতে মাসে একবার ফিটে খেতাম, তোমাকে এনে 3 বছর হয়েছে একটু শীতে ফিটে খাওয়াইলে না, এই কলিওরে শীতে ভিটে শীত করে দিলে শোয়া ধুলাই দে শীতে শো শীতে ভিটে দিচ্ছে, আইলুওলা টি দাউওলাকে চাইলে শীতে ভিটে খাই দেবে। চাবেন ফিটে পাবেন পিটে, এর নাম হলো জেলখানা। মোমেনের জন্য দুনিয়া জেলখানা, চাইবো একটা পাইবো আর একটা। দুঃখের কোনো কারণ নেই, আমরা খাবো এক জায়গা যাইয়া। আমাদের যেদিন বেল হয়ে যাবে, বাড়ি যাব, ওই দিন খাবো ইনশাআল্লাহ, ঠিক না? এই জন্য ওরা ধনী গণী জিতে যাচ্ছে, এমন খারাপের কোনো দরকার নেই, আমরা খুশি আছি। দেখেন ইরানের এত মানুষ মারা যাচ্ছে, তাদের ওয়ারাসরা মরার আগে তারা বলে যাচ্ছে আমি শহীদি মরণ চাই, আমি শহীদি মরণ চাই। হয়েও যাচ্ছে মরণ। তাদের ওয়ারেস যারা আছে তারাও খুশি, তারাও কেউ কান্দেও না। ও চমৎকার, আমাদের বংশে একজন শহীদ হয়ে গেছে। আর কিয়ামতের ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, হাসরের মাঠে 3 সেরেমনি সুপারিশ করবে। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে আলেমরা, 3 নম্বরে শহীদরা। তা আমাদের বংশে একজন সুপারিশ করার অফিসার তৈরি হয়ে গেছে, আমাদের আর অসুবিধে নাই। এই বলে তারা খুশি, আমরা কাঁদতেছি কিন্তু তারা খুশি। আল্লাহু আকবার। তো কি বলছি, ইমানের, বুঝলেন, ইমানের স্বাধীনতা। হিন্দুরে বালয় কলেমা পড়ানো যাবে না। নবী পাককে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে দারোগা বানাই পিঠে পাঠাই নাই। দারোগা যেমন আসামিরে পিঠেই পাঠায়, ধরে নিয়ে আসে, আপনি পিঠেই একেবারে কলেমা পড়াবেন না, বালইয়ে করে কলেমা পড়াবেন না, চাপ দিয়ে করে কলেমা পড়াবেন না,
প্রলোভন দিয়ে করে দুনিয়ার লোভ দিয়ে কলেমা পড়াবেন না। আসো মুসলমান হও, 5,000 টাকা দেব, আসো মুসলমান হও, বিদেশ পাঠাই দেব, আসো মুসলমান হও, ভিসা দিয়ে দেব, এরকম কোনো লোভ দেখাবেন না। দুনিয়ার কোনো লোভ না, আর দুনিয়ার কোনো টর্চারিং না। কলেমা পড়ানোর জন্য ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনি শুধু তাবলীগ করবেন, দাওয়াত দেবেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল হয়ে যাবে। এই কলেমার দাওয়াত দেবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতিন, আপনারা দারোগা বানায় পাঠাইনি যে পিটাই পিটাই কলেমা পড়ো। তাহলে এই আয়াতের দ্বারা বুঝলাম ফমান শাহ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনেন, ওমান শাহ ফালইয়াকফুর, আল্লাহই বলে দিয়েছে যার মনে চায় কাফের হয়ে যাও। তাহলে ঈমানের ব্যাপারে স্বাধীনতা আছে। এবার আপনার স্বাধীনতাকে যদি ঈমানের দিক ব্যবহার করেন, যে ফমান শাহ ফালইউমিন, যার মনে চেয়ে ঈমান আনেন, সেই মনে চেয়ে যদি ঈমানদার হয়ে যান, তাহলে আপনার জন্য জান্নাত। আর যদি আপনার স্বাধীনতাকে আপনি কাফের হওয়ার দিকে নেন, তাহলে একদিন ধরা পড়বেন, সেই দিন বুঝবেন। এ হলো দুই কথা। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো আমলের ব্যাপারে সহুলাত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কোন ইবাদত আল্লাহ তাআলা মানুষের শক্তির বাহিরে চাপাই দেয় নাই। খেয়াল করতেছেন নাকি আপনারা? কোন ইবাদত শক্তির বাহিরে চাপাইয়া দেন নাই। যেটা আমার সম্ভব, যে যতক্ষণ সম্ভব অতক্ষণ আমার উপরে চাপানো আছে। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আমি দাঁড়ায় পড়তে পারি না, আমার হাঁটু মাজায় ব্যথা। বসে পড়েন, বসে পড়েন। দাঁড়ায় পড়ার ক্ষমতা থাকলে দাঁড়ায় পড়বেন, দাঁড়াইতে না পারলে বসেন। চেয়ারে বসতে পারলে বসেন, নইলে তার চেয়ে নিচে বসতে পারলে বসেন। বসতে পারতেছেন না, শুয়ে পড়েন। সহজ ব্যবস্থা আছে না? অজু ছাড়া নামাজ হবে না। ডাক্তারে নিষেধ করছে অজুর পানি ব্যবহার করতে পারবে না, শীতের সময় রোগ বেড়ে যাবে। আল্লাহ কি করব? কয় যে যদি তুমি অজু না বানাইতে পারো, তোমার অজু বানানো তো অত জরুরি না, মাটি দিয়ে তায়াম্মুম করো। শক্তির বাহিরে আমি করে হুকুম চাপাই দিই না। আল্লাহ হুজুর যেভাবে কইল রোজা রাখতে, আমি তো এবার তো ভারী অসুস্থ, রোজা রাখতে জান বাঁচবে না। ওই সমস্যা নাই, রোজা রাখো না। কিন্তু মারিদ না ওয়ালা সাফার ফাইদা তুমি না ইয়ামিন উখার, রমজান চলে যাওয়ার পরে সুস্থ হইয়া তারপরে এই রোজাগুলো রেখে দিও। এখন তোমার রাখা দরকার নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি শক্তির বাহিরে কিছু চাপাই দিই। যাকাত ফরজ, যাকাত কি ফরজ? দাও। তাহলে আমার তো টাকা নেই, তা দেবো কি রে? আমি কি কইছি যে টাকা না থাকলে দিতে হবে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। হজ ফরজ, ইসলামের ভিত্তি 5টা। হজ ফরজ না নফল? হজ ফরজ। যান, সবাই যান। যাবো কে রে? পয়সা নাই। আল্লাহ কয় আমি কি কইছি যে পয়সা না থাকলে যাতে হবে? লা ইকরাহা ফিদ্দীন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। ঈমান গ্রহণ করার ব্যাপারে জবরদস্তি নাই, আর আমলের ব্যাপারে কোনো কঠিনতা নাই। সব সহজ, সব সহজ। এবার দেখেন, নামাজে যারা অভ্যস্ত হয়ে গেছেন, সহজ কখন হবে একটু বলি। শরিয়াত, খেয়াল করেন, খুব একের জায়গায় চলেছেন, দোয়া হবে। শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয়ে যায়, আবার বোঝেন, শরিয়াত যখন তবিয়াত অর্থাৎ চরিত্রের সাথে সেট হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কোনো আমল করতে কষ্ট হয় না। দাড়ি যারা রাখছেন বলেন তো, যতদিন না রাখছিলেন ততদিন দাড়ি রাখছো কি কইলে মানছি, খাইছই নাকি, এইগুলি জ্ঞান জ্ঞানিয়েছেন না? যখন রাখতে রাখতে বড় দাড়ি রেখে ফেলাইছেন, এখন কি কোনো বিরক্ত লাগে? এটা স্বভাবের সাথে সেট হয়ে গেছে। টুপি পরতেন না, লজ্জা লজ্জা তো, পড়তে পড়তে যখন অভ্যাস হয়ে গেছে, এখন টুপি স্বভাবের সাথে সেট হয়ে গেছে, খারাপ লাগে না। একসময় প্যান্ট শার্ট পরতেন, পাঞ্জাবি পরবো, হুজুর কইলে মানছি, মানছি নদী যাবো কিরে গেলে এরকম করতেন। পড়তে পড়তে যখন অভ্যাস হয়ে গেছে, এখন কি আর প্যান্ট শার্ট পরতে পারবেন? এই সুন্নতি পোশাক এখন স্বভাবে সেট হয়ে গেছে। তো এই যখন স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন আমল করতে আর কোনো কষ্ট হয় না। তেমনই এখনো আপনার দস্তারখানে খাওয়ার অভ্যাস হয়নি, শুরু করে দেন, বিনা দস্তারখানা খাইতে পারবেন না। প্রত্যেকটা আমলই এরকম হবে। আপনার যখন স্বভাবের সাথে সেট হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যেই মহিলা বোরকা পরতে, দেখেন এক শ্রেণী মহিলা আছে বোরকা পরতে, ও আল্লাহ আমার দম বন্ধ ইয়ে আসে। আবার আর এক শ্রেণীর মহিলা আছে বিনা বোরকায় বাইরে যাইতে দম বন্ধ হয়ে আসে, মারলিও যাইতে রাজি না, মারিয়ে ফেলবি তবে বোরকা ছাড়া বাজারে যেতে পারবো না, এরকম মহিলা আছে। তাহলে এই মহিলার বোরকা পড়তে পড়তে স্বভাবের সাথে সেট হয়ে গেছে, এর কষ্ট হয় না। আর ওর না ভর্তি ভর্তি যে স্বভাব সেইরকম সেট হয়ে গেছে, এখন ভর্তি পারে না। তা আপনার আমার শরিয়াত তো তবিয়াত বানালে না,
শরিয়াতকে তবিয়ত বানা লেনা, শরিয়াতকে তবিয়তের সাথে সেট করে নেন, দেখবেন যে কোনোটা কঠিন না। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়াও কঠিন না, ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়াও কঠিন না, 5 ওয়াক্ত নামাজ কঠিন না, রমজানের রোজা কঠিন না, পর্দা করা কঠিন না, ঢিলা পোশাক পরা কঠিন না, টুপি পরা কঠিন হবে না, পাগড়ি পরা কঠিন হবে না, জাকাত দেওয়া কঠিন হবে না, হজ করা কঠিন হবে না, উমরা করা কঠিন হবে না, পর্দা করা কঠিন হবে না, কোনো কাজ কঠিন মনে হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের স্বাধীনতার দিকে ঈমান গ্রহণ করার তৌফিক দান করে বলেন আমিন। আমলের সহজতার দিক দিয়ে কঠিন সহজ সব আমলকে আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করে দিক, আমাদের আখলাকের সাথে স্বভাবের সাথে সেট করার তৌফিক দান করে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। না আইছে আমরা দোয়া দিতে পারি। ওই তো খালি সভাপতির জন্য দোয়ার বোকা, সবার জন্য দোয়া, ওই তো সব বড় ভাইয়ের জন্য দোয়া, সবার জন্য। সভাপতি বিলায় তাকে নাম ধরে আলাদা দোয়া দেবে তাকে, ওই তো আসতে পারিনি তো দেখতেছি আসিনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين